আমরা হচ্ছে যে অ্যাডমিশনে মূলত হচ্ছে যে তিনটা জিনিস করব। একটা হচ্ছে তোমার ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, আর লাস্টে আমরা হচ্ছে যে ম্যাথ। আচ্ছা, হুম, আমরা হচ্ছে যে পড়াশোনা করব হচ্ছে এভাবে যে তোমার হচ্ছে যে ফিজিক্স এর একটা চ্যাপ্টার পড়ার পরে তখন গিয়ে হচ্ছে যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়া শুরু করব। আচ্ছা, তো এখন হুম, তারপরে হচ্ছে যে ম্যাথ শুরু করব। তো এখন দেখা যাবে যে তোমার হচ্ছে যে আহ, এরকম হতে পারে যে একটা চ্যাপ্টার শেষ করতে 4টা বা 5টা ক্লাস লেগে যেতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে যে ম্যাথ, বিভিন্ন রকমের ম্যাথ তোমাকে এখন হচ্ছে যে কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হবে। এমন ম্যাথ হবে যে মনে করো যে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার রিলেটেড কিছু ম্যাথ থাকে এখানে। হ্যাঁ, ওই ম্যাথ গুলোকে ও, আমাকে হচ্ছে যে হুম, কনসেপচুয়ালি ঠিক করতে হবে। ঠিক আছে। ও, আর হ্যাঁ, অ্যাডমিশনে এসে যে জিনিসটা হবে যে তুমি হচ্ছে যে যখন আমি এখন ক্লাসে যেগুলো পড়াবো তুমি এখান থেকে কিছু শিখবা। পরবর্তীতে যখন এক্সাম নিব পরীক্ষা মানে ক্লাসের সাথে সাথে তখন ওই এক্সামের কোশ্চেন থেকে কিছু শিখবা। ঠিক আছে, এবং কোচিং এর এক্সাম থেকে কিছু শিখবা। মানে মেন কথা হচ্ছে যে এই পিরিয়ডটাতে তোমাকে হচ্ছে যে সব জায়গা থেকে নতুন নতুন মানে কনসেপ্ট তোমাকে দেওয়া হবে, এবং নতুন নতুন কনসেপ্ট তোমাকে হচ্ছে যে একসেপ্ট করতে হবে এবং সেগুলোকে মানে মাথায় রাখতে হবে। ঠিক আছে। হুম, আর বুঝছি। আগে যেহেতু হচ্ছে যে এমসিকিউ এর কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু এখন আলটিমেটলি সব জায়গাতে দেখা যাচ্ছে যে এমসিকিউ মানে বেজ কোশ্চেন হচ্ছে। আর এমসিকিউ বেজ কোশ্চেন মানে হচ্ছে যে মানে অতিরিক্ত কনসেপ্টুয়ালে চলে যায়। ঠিক আছে, মানে হচ্ছে যে হুম, তোমার একটা কোশ্চেন তুমি যত মানে লেন্দিতে করতে পারতা, এখন ওই কোশ্চেন গুলো হয়ে যাবে খুবই শর্ট টাইপের। ঠিক আছে, অর্থাৎ তোমাকে হ্যাঁ, হচ্ছে যে এমসিকিউ সলভ করতে হবে বড় বড় কোশ্চেন, মানে তোমাকে অনেক ট্রিক ইউজ করতে হবে এখানে। ঠিক আছে। হুম, তো ঠিক আছে। লকডাউন খুললে তুমি হচ্ছে যে জয়পুলিটা কিনে নিবা, জয়পুলিতে অনেক সুন্দর সুন্দর ট্রিক পাওয়া যায়। হ্যাঁ, তো ওইগুলো হচ্ছে যে হুম, কাজে দেয় অনেক। ঠিক আছে, ও, হ্যাঁ, তো ওইগুলো আমাদের লাগবে, ওই ছোট ছোট ট্রিক গুলো। আচ্ছা। তো আমরা হচ্ছে যে এই আহ, আরো সামনে আরো কিছু দেখবো। তো আমরা শুরু করি আজকে ভিক্টরের যে জিনিসগুলো আছে। আর অন্যান্য প্রাইভেট কি এখন চলতেছে না সব প্রাইভেট অফ করে দিচ্ছে? স্যার অফ। আচ্ছা, মানে ওনারা কি করতেছে এখন, মানে তোমার হচ্ছে যে আইসিটি বাংলা যেগুলো কোনটা আর কি? স্যার আইসিটি তো অনেক আগে অফ হয়ে গিয়েছিল, মানে আইসিটি অনেক আগেই অফ হয়ে গেছিল আমার। উনার উনারটা জানি না। আর বায়োলজিটা মানে চলতেছিল, কিন্তু লকডাউনের জন্য অফ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর ইংলিশ কোর্স ছিল তো এটা শেষ। ইংরেজিটা একটু চর্চায় রেখো, কারণ হচ্ছে যে তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষাতে ইংরেজি কোশ্চেন আসে। তো তো এটা যদি মনে করো যে ঢাকা ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কি বুঝো? ঢাকা ভার্সিটির কোশ্চেন না, প্যাটার্নটা কিরকম হয়? না, ঢাকা ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এরকম যে মনে করো তোমাকে হচ্ছে যে সবগুলো সাবজেক্টের কোশ্চেন তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, তোমাকে যেমন হচ্ছে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, বাংলা আর হচ্ছে ইংরেজি, এই সবগুলো তোমাকে কোশ্চেন দেওয়া হবে। ঠিক আছে, তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে বাংলাও দেয়। হ্যাঁ, বাংলাও দিবে ইংরেজিও দিবে। মানে যখন তুমি এ ইউনিটের পরীক্ষা দিবা, সায়েন্সের এর জন্য এ ইউনিট বা ঢাকা ভার্সিটিতে, তখন তোমাকে এই কয়টা কোশ্চেন তোমাকে দিবে একসাথে। ঠিক আছে, হুম, তোমাকে যেটা করা লাগবে যে এই 6টার মধ্যে থেকে যে কোনো 4টা তোমাকে হচ্ছে যে মানে পরীক্ষা দিতে হবে, মানে কোশ্চেন অ্যান্সার করা হুম, লাগবে। ঠিক আছে, আচ্ছা, 4টা বলতে হুম, তোমার হচ্ছে যে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টার মধ্যে যে কোনো 3টা। ঠিক আছে, আর হচ্ছে তোমার এই বাংলা ইংরেজির মধ্যে একটা। ঠিক আছে, তবে আমি যেটা শুনেছি আর কি সেটা হচ্ছে যে তোমার তুমি এই 4টা চাইলে এই 4টাও করতে পারবা, সমস্যা নাই। কিন্তু আমি যেটা শুনেছি যে 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 3টা তোমার মেন সাবজেক্ট, কোর সাবজেক্ট না, ঠিক আছে, ওই 3টা হুম, তোমাকে করা লাগে। ঠিক আছে, কোর ও, সাবজেক্টটা তুমি বাদ দিতে পারো চাইলে। হুম, আমি যেটা শুনেছি আর কি, মেন এটা কতটুকু ও, আমি জানি না আর কি। হ্যাঁ, তো কাজে তুমি হচ্ছে যে মনে করো এরকম হয় অনেক সময় পরীক্ষার হলে গিয়ে যে দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রির তুমি হচ্ছে যে কোশ্চেন সহজ হচ্ছে বা তুমি পারতেছো, করা লাগতেছে। ম্যাথ বায়োলজির মধ্যে মানে ম্যাথ বায়োলজি তো মেনলি তোমার হচ্ছে যে অপশনাল সাবজেক্ট হয়, তাই না? হ্যাঁ,
দেখা হুম যায় যে অনেকে হচ্ছে যে ম্যাথ কোশ্চেন করে, অনেকে হচ্ছে বায়োলজির অ্যান্সার করে। তখন হচ্ছে যে এই দুইটার হুম মধ্যে একটা করলো, আর বাকি হচ্ছে তোমার এই বাংলা ইংরেজি, যদি কোশ্চেন বাংলা ইংরেজি কোশ্চেন সহজ হয় তখন এই দিকে ঝুঁকে যায়। ঠিক আছে। ও তো হ্যাঁ মনে করো যে এখানে একটু ইয়ে আছে, যে মনে করো যে হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি থেকে মনে করো যে হচ্ছে এই ইউনিটে তুমি যখন পরীক্ষা দিচ্ছ, তখন তুমি যদি বায়োলজি অ্যান্সার করো, ঠিক আছে, বায়োলজি হ্যাঁ অ্যান্সার করলে তুমি হচ্ছে যে তোমার কয়েকটা সাবজেক্ট আছে, যেমন মনে করো মাইক্রোবায়োলজি, ঠিক আছে, তারপরে মনে করো যে হচ্ছে জেনেটিক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ফার্মেসি, হ্যাঁ, এই সাবজেক্ট গুলোতে তুমি হচ্ছে যে অ্যাপ্লিকেশন করতে পারবা। ঠিক আছে, যদি তুমি ও বায়োলজি অ্যান্সার করে থাকো। ঠিক আছে। হ্যাঁ আরো কিছু আছে আমার মনে নয় এখন। আর যদি তুমি হচ্ছে যে ম্যাথের অ্যান্সার করো, তাহলে তুমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে ওখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ানো হয়। ঠিক আছে, যেমন মনে করো যে ও ওখানেও কিন্তু তোমার ট্রিপলি আছে, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে সিএসসি আছে, ওখানেও সিএসসি আছে। হ্যাঁ, ও আবার মনে করো যে হুম হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স নামে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, অ্যাপ্লাইড ফিজিক্স আছে। ঠিক আছে, এইগুলোতে তোমাকে তারপরে তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স আছে। ঠিক আছে, এইগুলোতে তোমাকে হচ্ছে হুম, যে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তখন তোমাকে হচ্ছে যে এই ম্যাথের নাম্বার দেখে ওরা। ও আর যদি ম্যাথ বায়োলজি দুইটাই দেই মানে উপরের 4টা পরীক্ষা দেওয়া তুমি হয়। যদি উপরে 4টা পরীক্ষা দাও, তাহলে তোমার সবগুলোতেই তুমি হচ্ছে যে তোমার যদি নাম্বার থাকে, তখন তুমি এই সবগুলোতে অ্যাপ্লাই করার মতো সুযোগ পাবা বা যোগ্যতা পাবা। ঠিক আছে। এই জন্য হুম ভারত পক্ষে কেউ হচ্ছে যে বাংলা ইংরেজিতে কাজ করে না। হ্যাঁ কারণ হচ্ছে বাংলা ইংরেজি যদি তুমি টাচ করো, তোমার অনেক দিক তোমার হচ্ছে তুমি মানে অটোমেটিক্যালি তুমি অফ করে দিচ্ছ। হুম ঠিক আছে। আর হ্যাঁ এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ঢাকা ভার্সিটিতে তোমার কোশ্চিন হয় হচ্ছে সম্ভবত 100 মার্কের, না 100 মার্কের, না 120 মার্কের, জানো? 100 মার্ক, 120 মার্ক, না 100 মার্ক, যাই হোক খেয়াল নাই। আচ্ছা। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার আমার আচ্ছা, তোমার হচ্ছে যে ফিজিক্স থেকে মনে হয় হচ্ছে 20টা না 25টা থাকে কোশ্চেন। ঠিক আছে। কেমিস্ট্রি হুম থেকে ওরকম 20টা না 25টা, এরকম ভাবে দেখা যায় যে তোমার, সরি 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 30টা করে কোশ্চেন থাকে। 120 মার্কের পরীক্ষা হয়। ঠিক আছে, 120 মার্কের পরীক্ষা হয়, হুম ফিজিক্সে থাকে 30টা, কেমিস্ট্রিতে থাকে 30টা, আর হচ্ছে তোমার বায়োলজি ম্যাথে হচ্ছে 30টা করে। ঠিক আছে, কাজেই তোমার আচ্ছা হচ্ছে যে দেখা যাবে যে এই টোটাল 120 মার্ক। ঠিক আছে। কিন্তু তোমাকে হচ্ছে যে পাশ করার জন্য তোমার লাগবে হচ্ছে সবগুলোতে 12 মার্ক। ঠিক আছে, 4টা ও সাবজেক্টে টোটাল হচ্ছে তোমাকে 120-এ তোমার হচ্ছে যে পাস হবে হচ্ছে 48-এ। হুম ঠিক আছে, 120-এ মনে হয় 40% সম্ভবত। 120 ইন্টু হচ্ছে 0.4, 40%-এ তোমার হচ্ছে পাস। মানে তুমি যদি 48 পাও, তাহলে তোমাকে হচ্ছে তুমি পাস করেছো, এটা ধরে নেওয়া হবে। হুম না হলে তুমি হচ্ছে ফেল। হুম ঠিক আছে। এখন হুম এই ফিজিক্সের তোমার হচ্ছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ এই নাম্বারের ভ্যারিয়েশন থাকে। ঠিক আছে। যেমন মনে করো যে তুমি মনে করো ফিজিক্সে 30-এর মধ্যে 18 পেয়েছো, কেমিস্ট্রিতে হচ্ছে 30-এর মধ্যে 17 পেয়েছো, বায়োলজিতে মনে করো যে হচ্ছে 15 পেয়েছো, আর ম্যাথে হচ্ছে 14 পেয়েছো। ঠিক আছে, তুমি কিন্তু পাশ হুম করে গেছো। ঠিক আছে। হুম এখন ওরা হচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমার হচ্ছে যে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন রকম হচ্ছে যে ক্যাটাগরি ওরা সিলেক্ট করে নাম্বারের। যেমন মনে করো বলে দিল এরকম ভাবে যে যারা হচ্ছে যে ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হবে, তাদের জন্য হচ্ছে যে ফিজিক্সে মনে করো যে 15 থাকতে হবে, এবং ম্যাথে হচ্ছে 15 থাকতে হবে, এটা হচ্ছে মিনিমাম নাম্বার থাকতে হবে। হুম ঠিক হুম আছে, তাছাড়া তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আবার মনে করো হুম যে হচ্ছে যে এই মাইক্রোবায়োলজি যেগুলো আছে, এখানে মনে করো এখানে তো বায়োলজি আর কেমিস্ট্রি রিলেটেড, এই জন্য বলে দিবে যে বায়োলজিতে তোমাকে হচ্ছে যে 17 থাকতে হলো, কেমিস্ট্রিতে হচ্ছে যে 17 থাকতে হবে। ঠিক হুম আছে, এ হচ্ছে যে 17 পেয়েছো মনে করো, তুমি এখন মনে করো যে ম্যাথে হয়তো 10 পেয়েছিলা, ফিজিক্সে হয়তো 10 পেয়েছিলা, তুমি পাশ করে গেছো, কিন্তু এইগুলোতে অ্যাপ্লাই করার জন্য তোমার এই দুইটা মার্ক তোমার হচ্ছে যে ইম্পর্টেন্ট এখানে। হুম জিনিসগুলো বুঝতে পেরেছো? ঢাকা ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন। হ্যাঁ আর ঢাকা স্যার এখানে ভার্সিটি, ম্যাথ আর ফিজিক্স
স্যার বলো। এখানে ম্যাথে আর মানে বায়োলজিটা যেটা দেখালেন না, ওখানে ম্যাথ আর ফিজিক্সে কি 12-র উপরে থাকতে হবে না, মানে 12 থেকে থাকতে হবে না? না, তোমার হচ্ছে যে আহ, ওরকম ইয়া ছিল না, আমাদের সময় ওরকম ইয়া ছিল না। এখন কিরকম নিয়ম করেছে, এটা হচ্ছে যে প্রতি বছর এটা আপডেট দেখতে হয় আর কি। হ্যাঁ, যে পাস মার্ক হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পাস মার্ক, নাকি হচ্ছে তোমার একটা তোমার হচ্ছে র্যান্ডমলি একটা পাস মানে নাম্বার থাকলেই হবে টোটাল পাস পাস মার্ক। এটা হচ্ছে যে মানে যখন হচ্ছে যে সার্কুলার দেয় তখন হচ্ছে এটা হুম। বলে দেওয়া থাকে। ঠিক আছে, তো ও আমাদের এটা কি সময় পাস মার্ক কি প্রতি বছর চেঞ্জ হয়? না, পাস মার্ক হচ্ছে 48। ঠিক আছে, ও পাস মার্ক 48, কিন্তু হচ্ছে যে তোমার কখনো বলে দেওয়া থাকে যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাস করা লাগবে, আবার কখনো বলে দেওয়া থাকে যে তোমার হচ্ছে যে টোটাল 48 পেলেই হলো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা হুম হচ্ছে যে যখন হুম। সার্কুলার দিবে তখন এটা তুমি জানতে পারবে আসলে। ও যেটা হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য এটা মানে ইম্পর্টেন্ট। মানে শুধু ঢাকা ভার্সিটি বলে না, যে কোনো ভার্সিটিতেই তোমার হচ্ছে যে এভাবে আসলে মানে তোমার ডিপার্টমেন্ট ভাগ করা হয়, হ্যাঁ। মানে এতদিন ধরে হয়ে আসছিল আর কি। আর বুয়েটে এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার বুয়েটে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এখন করোনার সময় যেটা করা হবে তোমার হচ্ছে যে প্রথমে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, হুম এমসিকিউ পরীক্ষা দিতে দিবে হচ্ছে 24,000 জনকে। ঠিক আছে? এই 24,000 জনের মধ্য থেকে ওরা সম্ভবত হচ্ছে 6,000 অথবা 5,000 জনকে বাছাই করে নেবে এমসিকিউ পরীক্ষা দিয়ে। ঠিক আছে, সবাই মনে করতেছিল যে এমসিকিউ পরীক্ষা সম্ভবত হচ্ছে যে মানে বুয়েটের ক্যাম্পাসে অনলাইনে হবে, কিন্তু হচ্ছে যে আলটিমেটলি বুয়েট হচ্ছে ওদের সার্কুলারে বলে দিয়েছে যে এটা হচ্ছে যে ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। ক্যাম্পাসে গিয়ে হুম পরীক্ষা দিতে হবে। তোমার হচ্ছে যে 6,000 করে 4টা গ্রুপে পরীক্ষা দিবে। ঠিক আছে, হয়তো সকালে একটা বিকালে একটা এরকম ভাবে 6,000 করে 4টা গ্রুপে পরীক্ষা দিবে 24,000 জনকে। হুম ঠিক আছে, এই 24,000 জন যখন এমসিকিউ এ তোমার হচ্ছে যে ওদের মানে যেটা নাম্বার তো দিয়ে রাখে মানে কাটমার্ক, কাটমার্কের উপরে যারা যারা থাকতে পারবে তাদেরকে তখন হচ্ছে তোমার রিটার্ন পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, হুম। আচ্ছা, এটা হলো তোমার হচ্ছে যে অ্যাডমিশনের মানে নিয়মটা। এখন কথা হলো যে বুয়েট কিন্তু 2014 সাল থেকে এমসিকিউ মানে 2014 সালের আগে যতগুলো পরীক্ষা হয়েছিল অ্যাডমিশন পরীক্ষা, ওইখানে বুয়েটে তোমার যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে বসতে হতো তখন হচ্ছে যে একসাথেই তোমার হচ্ছে যে রিটেন আর হচ্ছে যে এমসিকিউ করতে হতো। ঠিক আছে, হুম 2014 সালের আগে। 2014 সালের পরবর্তীতে যেটা করা হলো সেটা হচ্ছে যে তোমার শুধুমাত্র রিটার্ন পরীক্ষা হতো। ঠিক আছে, এমসিকিউ উঠাই দিচ্ছিল ওরা। হ্যাঁ। কাজেই তোমাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 2014 সালের আগের কোশ্চেন গুলো তোমাকে ফলো করতে হবে বুয়েটের। কারণ হচ্ছে কি, কারণ ও হচ্ছে 2014 সালের আগে ওরা হচ্ছে যে এমসিকিউ প্যাটার্ন রেখেছে। এমসিকিউ থাকতো। হ্যাঁ, তার হুম মানে তোমার হচ্ছে যে এমসিকিউ প্যাটার্ন যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে হচ্ছে যে এই 2014 সালের আগে আমাদেরকে কোশ্চেন গুলো দেখতে হবে। ঠিক আছে, এগুলো হুম। হচ্ছে যে বিভিন্ন কোশ্চেন ব্যাংকে থাকবে আসলে। ঠিক আছে, আচ্ছা। বা হচ্ছে যে হুম এখন যেগুলো পরীক্ষা টরীক্ষা নিবে কোচিং টোচিং এ সবাই হচ্ছে যে এই এই প্যাটার্নটাই ফলো করবে আর কি। কিন্তু এখানে কিছু সমস্যা আছে। যেমন মনে করো যে 2014 সালের আগে তোমার হচ্ছে যে 2013 সালের পর থেকে কিন্তু বই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ। মানে হচ্ছে যে তোমার 2014 সালে যারা ছিল ওরা হচ্ছে যে লাস্ট পুরাতন বইটা পড়েছে ওরা। ও ঠিক আছে, ওরা হচ্ছে লাস্ট পুরাতন বই পড়েছে, তারপরে নতুন বই শুরু হয়েছে আর কি। ঠিক আছে, মানে ও হচ্ছে যে 2015-তে যারা পরীক্ষা দিয়েছিল ওরা হচ্ছে যে নতুন বই থেকে পরীক্ষা দিয়েছে, আমরাও হচ্ছে যে 2016-তে নতুন বই থেকে পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে, হুম তো যখন হচ্ছে যে পুরাতন বই থেকে আমাদেরকে পড়তে হবে তখন এখানে অনেকগুলো ফ্যাক্ট চলে আসে। যেমন মনে করো যে কেমিস্ট্রি, কেমিস্ট্রি কিন্তু পুরাতন বইয়ে হিউজ আছে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের নতুন বইয়ে নাই। ঠিক আছে, নতুন আচ্ছা। বইয়ে আমাদের হচ্ছে যে লিমিটেড কিছু চ্যাপ্টার দেওয়া আছে, লিমিটেড কিছু টপিক দেওয়া আছে। পুরাতন বইয়ে কিন্তু একই টপিক ছিল, কিন্তু ওখানে কিছু এক্সেস টপিক ছিল। ঠিক আছে, হুম যেগুলো থেকে হয়তো কোশ্চেন মানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কোশ্চেন গুলোকে আলাদা করে দেখতে হবে,
যে যেগুলো যেগুলো হচ্ছে যে তোমার মানে আমাদের টপিকের সাথে মিলে ওই জিনিসগুলো আমাকে পুরাতন বই থেকে দেখতে হবে, না হলে হচ্ছে আমরা পারবো না। হ্যাঁ। ঠিক আছে? হুম। আর আর হচ্ছে যে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে যে কেতাবউদ্দিনের বই পড়লে এনাফ এখনকার জন্য, ওটা মানে শুধুমাত্র কেতাবউদ্দিনের বই পড়বো আমরা। আর হচ্ছে যে ফিজিক্সের জন্য পুরাতন বইয়ের অনেক টপিক আমাদেরকে বা অনেক ম্যাথ আমাদেরকে করতে হবে। ঠিক আছে? মানে হুম। আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেগুলো থাকবে আসলে। ঠিক আছে? কারণ হচ্ছে কি, হুম। কারণ হচ্ছে যে স্যাররা যখন ফিজিক্সের কোশ্চেন করতে বসে তখন যেটা করে সেটা হচ্ছে যে ওরা শুধুমাত্র টপিক দেখবে। ঠিক আছে? ওরা মানে বই তোমার বইয়ে কি আছে না আছে এটা ওরা দেখবে না, ওরা শুধুমাত্র তোমার টপিকটা দেখে ফেলবে, টপিকটা দেখে তোমার কোশ্চেন করবে স্যাররা। ঠিক ও। আছে? যেমন মনে করো যে হুম। হচ্ছে যে আমাদের তাপগতিবিদ্যার তোমার হচ্ছে যে প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র। ঠিক আছে? বা হুম। মনে করো যে হচ্ছে পি এর সাথে টি এর যে তোমার রিলেশনটা আছে সমস্যা প্রক্রিয়াতে হুম। বা রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে, সারা জানে যে এটা হচ্ছে তোমাদের এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমাদের সিলেবাসের ভিতরে আছে। তখন স্যারা কি করবে, হুম। এই ইকুয়েশন থেকে তখন তোমাকে কোশ্চেন করে দেবে। এখন তুমি যে বইটা হুম। পড়েছো ওই বইয়ে যদি এই ইকুয়েশন থাকে তাহলে তো ভালো, না থাকলে তুমি গেলা। হুম। এই হলো জিনিসের গুলো, কোশ্চেনের প্যাটার্ন গুলো এভাবে সেট করা হয় আর কি আসলে। ঠিক আছে? হুম। আচ্ছা আচ্ছা, এখন এটার পরে আমরা হচ্ছে যে কোশ্চেন তো প্যাটার্ন বুঝলাম, এখন বইয়ের খাতা দেখার সিস্টেমটা তোমাকে একটু বলে দিই। বুয়েটের খাতা দেখার সিস্টেম হচ্ছে বা বুয়েটে যেভাবে রিটার্ন কোশ্চেন সেট করা হয় সেটা হচ্ছে বুয়েটে টোটাল 60টা কোশ্চেন সেট করা হয় রিটার্নে। ঠিক আছে? এই 60টা হুম। কোশ্চেন তিন ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ। ঠিক আছে? হুম। আচ্ছা, তো এই ফিজিক্সে তোমার হচ্ছে দেখা যায় যে 20টা কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে যে মোটামুটি তোমার 16টা থেকে 17টা কোশ্চেন তোমার পারার মতো কোশ্চেন থাকে। ঠিক আছে? হুম। 16টা থেকে 17টা কোশ্চেন তুমি পারবা যদি তুমি ঠান্ডা মাথায় করো, এই কোশ্চেন গুলো অ্যান্সার করা পসিবল। বাকি 3-4টা কোশ্চেন এটা হচ্ছে যে একটু টাফ হয় বা তোমার বইয়ের ভিতরে থাকবে, একটু টাফ হবে আর কি, একটু ঘোরানো পেঁচানো থাকবে। ঠিক আছে? আচ্ছা, হুম। এখন কেমিস্ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে যে কেমিস্ট্রিতে তোমার হচ্ছে যে দেখা যাবে আহ 12টা থেকে 13টা কোশ্চেন তোমার বই থেকে থাকবে। ঠিক আছে? এই কয়টা কোশ্চেন বই থেকে থাকবে, বাকি 7টা কোশ্চেন তোমার বইয়ে থাকবে না। ঠিক আছে? বা দেখা যাবে তুমি এই বাকি 7টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তুমি হচ্ছে যে হয়তো বা বই অনেক ডিপলি যদি পড়ো তাহলে হচ্ছে তুমি হয়তো পাইতে পারো, কিন্তু এই বাকি 4টা কোশ্চেন তোমার বইয়েই থাকবে না। ঠিক আছে? কোথা থেকে আসবে এটা তুমি হচ্ছে জানা না। হুম। ঠিক আছে? কাজেই হুম। তোমার হচ্ছে যে কেমিস্ট্রি নিয়ে বেশি মানে মাথা ঘামানোর কিছু নাই। কেমিস্ট্রি হচ্ছে যে সবাই এই 4টা কোশ্চেন তুমি যেমন পারবে না, বই থেকে যেহেতু আসতেছে না তার মানে বাকি অন্য যারা আছে ওরা পারবে না। ঠিক আছে? আর হুম। ম্যাথের কোশ্চেন যেটা হবে, ম্যাথের কোশ্চেন হচ্ছে অ্যাজ ইউজুয়াল 20টা কোশ্চেন তোমার বইয়ের ভিতরে থাকবে। ঠিক আছে? বইয়ের ভিতর থেকেই থাকবে কিন্তু হচ্ছে যে একটু পেঁচানো থাকবে। ঠিক আছে? হুম। হয়তো দেখা যেত যে বইয়ে যে ম্যাথটা তোমার দেওয়া আছে ওই ম্যাথটা করার সময় দেখা যেত 2 লাইন পরে একটা লাইন আসতো, ওই লাইনটা তোমাকে হচ্ছে তুলে দিয়েছে এই বইয়ের এই ম্যাথটা না দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে তোমাকে হুম। অঙ্কটা করতে বলতেছে। ঠিক আছে? কাজে তোমাকে হচ্ছে যে এই জিনিসটা ধরতে হবে যে আমাকে কোন অঙ্কটা কোন দিক থেকে করতে বলতেছে, তাহলে তুমি হচ্ছে যে ম্যাথের অ্যান্সার করতে পারবা। ম্যাথেও দেখা যায় তোমার হুম। হচ্ছে যে নর্মালি তোমার 15টা 16টা অ্যান্সার করা যায়। হুম। আচ্ছা, তাহলে কোশ্চেন প্যাটার্ন বুঝলা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার হচ্ছে যে সবগুলোতেই কিন্তু তুমি টাইম পাবা হচ্ছে 3 মিনিট করে। 3 মিনিট? 3 মিনিট করে একটা করে ম্যাথ কোশ্চেন তুমি সলভ করতে টাইম পাবা 3 মিনিট। হুম। হুম। ঠিক আছে? খুবই কম সময় কিন্তু পর্যাপ্ত সময়। ঠিক আছে? কম সময় কিন্তু পর্যাপ্ত সময় তোমার ম্যাথটা করার জন্য। ঠিক আছে? এবং এখানে তোমার হচ্ছে যে লাইন বাই লাইন কিন্তু ভাগ করে দেওয়া থাকে। যেমন মনে করো তোমার যদি কোশ্চেন 1, ওরা যখন এখানে কোশ্চেনটা লিখেছে এরপরে পরবর্তীতে তোমাকে হচ্ছে যে একটা গ্যাপ দিবে, এই গ্যাপ দিয়ে তোমাকে হচ্ছে যে কোশ্চেন 2 লিখতে দিবে, এখানে ওরা কোশ্চেন দিয়ে দিবে। তার মানে তোমার এই কোশ্চেন লেখার জন্য তোমার জায়গা হচ্ছে বা স্পেস হচ্ছে এইটুকু। হুম।
ঠিক আছে, তোমাকে এই জায়গাটুকুর মধ্যে লিখতে হবে। তাহলে কি অনেক ছোট ছোট করে লিখতে হবে? ছোট ছোট করে লিখতে হবে বলতে তোমাকে হচ্ছে যে কিছু কিছু অঙ্ক তোমাকে মানে মাথায় করতে হবে, লাইন মনে মনে স্কিপ করতে করে? হবে, লাইন স্কিপ করতে হবে তোমাকে। ঠিক আছে, অনেক অঙ্ক লাইন স্কিপ করতে হবে, অনেক অঙ্ক দেখা যাবে জ্যামিতিক ভাবে তুমি ওটা প্রমাণ করতে পারতেছো, অনেক কিছু লেখা লাগতেছে না। ঠিক আছে, জিনিসগুলো আস্তে হুম, আস্তে যখন ম্যাথ গুলো করা শিখবে তখন হচ্ছে যে আলটিমেটলি বুঝে যাবে যে কখন লাইন স্কিপ করা লাগবে, কখন কি করা লাগবে। ঠিক আছে। হুম, আচ্ছা, তো এখানে একটা জিনিস হচ্ছে যে ট্রিক তোমাকে ইউজ করতে হয়, বা আমরা সাধারণত করে থাকি যখন হচ্ছে পরীক্ষার হলে যাই, তখন এটা তোমাকে হচ্ছে যে পরীক্ষার আগে বলে দেওয়া হবে এই জিনিসগুলো। তারপরে হচ্ছে আমি এখন বলে দিচ্ছি তোমাকে। এটা মনে করো যে তোমার পরীক্ষার পেজ। ঠিক আছে, পরীক্ষার পেজ হলে মনে করো যে এখানে তোমার কোশ্চেন 1 দেওয়া আছে, এখানে হচ্ছে যে কোশ্চেন 2 দেওয়া আছে, এখানে মনে করো কোশ্চেন 3 দেওয়া আছে। ঠিক আছে, এখানে যেটা করা হবে সেটা করা উচিত তোমার, সেটা হচ্ছে যে এই খাতাটার এই কোশ্চেন টুকুকে তুমি বা জায়গাটুকুকে তুমি তিনটা ভাগে ভাগ করে নাও। এইভাবে তুমি ভাগ করে নিলাম, তাহলে তুমি এইখানে কিছু লিখতে পারো, এইখানে তুমি লিখতে পারলা, এখানে লিখা, এখানে লিখা, এখানে লিখা, এখানে লিখলা। তাহলে তুমি দেখো হুম, তুমি কিন্তু 4 লাইন বা 5 লাইনের জায়গাকে তুমি হচ্ছে যে 15 লাইন বানাই ফেললাম। হুম, ঠিক আছে, কাজেই তোমাকে হচ্ছে হ্যাঁ, এখন থেকে একটু প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে এই মানে এভাবে স্পেসিং করে করে লেখা। ঠিক আছে, আর লেখার সাইজ হুম, গুলোকে একটু ছোট করা। হ্যাঁ, আচ্ছা, এটা হলো একটা জিনিস। এখন এটা দেখার সাথে সাথে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি এই অঙ্কটা করতে করতে তুমি হচ্ছে যে এই জায়গায় আসার পরে দেখলে যে তোমার অঙ্কটা একটু ভুল হয়েছে, তুমি যদি এভাবে না করে অন্যভাবে করতে তাহলে অঙ্কটা ঠিক থাকতো। হুম। তাহলে এখন কি করবা, কিন্তু জায়গা শেষ। তার মানে তোমার হচ্ছে যে পেন্সিল ওখানে দিয়ে লিখছি। এখানে তোমার হচ্ছে যে পেন্সিল দিয়ে লিখতে হবে। হুম, ঠিক আছে, কাজে তুমি হুম। চাইলে এখন থেকে হচ্ছে যে পেন্সিল দিয়ে লেখার অভ্যাসটা করতে পারো। ঠিক আছে, তো কারণ হচ্ছে ওদের কি, কোনো প্রবলেম নেই পেন্সিল দিয়ে করলে? না আমি পেন্সিল দিয়ে লিখে এসেছি, ও। আমি পেন্সিল দিয়ে লিখে এসেছি। হ্যাঁ, কাজে সমস্যা হুম, নাই যে তুমি হচ্ছে যে পেন্সিল দিয়ে লিখো বা কলম দিয়ে লিখো, এটা সমস্যা নাই। তাদের কথা হচ্ছে যে মানে খাতাতে তোমার হচ্ছে যে লেখা থাকতে হলো। ঠিক আছে, আচ্ছা। তুমি যদি মনে করো হুম, তোমার এখানে তোমার লাইন শেষ, তোমার হচ্ছে যে এই জায়গাটুকুতে একটু গ্যাপ আছে, ঠিক আছে, তোমার অঙ্ক শেষ হয় নাই, ঠিক আছে, তুমি এই জায়গাটুকুর মধ্যেও লিখতে পারবা। হুম, ঠিক আছে, মানে মেন কথা হচ্ছে হুম, তোমার এই জায়গাটুকুর মধ্যে তোমাকে সর্বোত্তম ব্যবহারটুকু করতে হবে, যাতে করে তুমি হচ্ছে যে লিখে আসতে পারো কিছু। হুম, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আর তুমি চাইলে পেন্সিল ইউজ করতে পারো, পেন্সিল ইউজ করলে কোনো সমস্যা নাই। আমি ইউজ করছি পেন্সিল, আর হচ্ছে যে আমাদের বড় ভাইরাও পেন্সিল ইউজ করতে। ঠিক আছে, পেন্সিল ও। মানে হচ্ছে যে 1 ডজন পেন্সিল কিনে নিয়ে গেছিলাম। এমনকি তোমার হচ্ছে জিনিসটা এরকম হবে যে তুমি একটা পেন্সিল যে তুমি হচ্ছে যে মানে করতে করতে তোমার ছোট হয়ে গেছে ইয়াটা, নিবটা। হ্যাঁ। ঠিক আছে, তখন ওইটাকে তুমি হচ্ছে যে ইয়া করবা, শার্পনার করবা, শার্পনার ইউজ করবা, তুমি ওই টাইমটুকু পাবা না। হুম, কারণ 3 মিনিট সময়, বুঝতে পারছো তুমি, 3 মিনিট হ্যাঁ। সময় মানে হচ্ছে যে অনেক কম সময়। হুম, ঠিক আছে, তো এই 3 মিনিট সময়ে তোমাকে হচ্ছে যে এই শার্পনার ইউজ করার মতো সময় নাই, এই জন্য তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে অনেকগুলো পেন্সিল নিয়ে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। ঠিক আছে, আমি হুম, হচ্ছে যে 1 ডজন পেন্সিল নিয়ে গেছিলাম এবং হচ্ছে যে মানে ওই একটার পর একটা ইউজ করছে আর কি, হ্যাঁ। শার্পনার ইউজ করার মতো টাইম পাই নাই আর কি। আর হচ্ছে এটুকু বুঝলাম, তাহলে শার্পনার পেন্সিল ইউজ করতে পারবা, ওগুলো একটু প্র্যাকটিস করা লাগবে এখন থেকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে যে তোমার খাতা দেখার সিস্টেমটা একটু বলি, বা কোশ্চেন করার সিস্টেমটা বলি। এই যে 60টা কোশ্চেন আসতেছে, এই 60টা কোশ্চেন কিন্তু তোমার হচ্ছে যে একজন টিচার করবে না। ঠিক আছে, 60টা কোশ্চেন করবে হচ্ছে 60 জন টিচার। ঠিক আছে, 60টা কোশ্চেন হুম, করবে 60 জন টিচার, প্রতিটা টিচার একটা করে কোশ্চেন করবে। এবং এই খাতা দেখার সময় যে টিচার যে কোশ্চেনটা করেছে, ওই টিচার ওই খাতাটা দেখবে, ওই কোশ্চেনটা দেখবে। ঠিক ও। আছে, হুম, বুঝা গেছে? তো যেটা করা হয় সেটা হুম, হচ্ছে যে এরকম, যে কোনো একটা মনে করো যে বড় একটা হল রুমে
বড় একটা মানে বুয়েটের রুম গুলো অনেক বড় বড়, তো তখন যেটা করা হয় যে তোমার টিচারদেরকে বসিয়ে দেওয়া হয় বেঞ্চে। ঠিক আছে, বেঞ্চে যখন বসে গেল তখন যেটা হবে সেটা হচ্ছে যে মনে করো যে এইখানে যিনি বসেছেন ইনি মনে করো 1 নম্বর কোশ্চেনটা করেছেন। ঠিক আছে, ওনার কাছে এই এই পাশ থেকে একটা করে খাতা এখানে সাপ্লাই দেওয়া হবে। ও কি করবে, ও হচ্ছে যে একটা কোশ্চেন দেখে ও হচ্ছে যে এই খাতাটা এই পাশে পাঠিয়ে দিবে এই স্যারের কাছে। ও ঠিক আছে, এই স্যার তখন কি হুম করবে, ওনার যে কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, উনি তখন 2 নম্বর কোশ্চেনটা দেখে উনি ওর খাতাটা এইখানে পাঠিয়ে দিবে। এভাবে তোমার হচ্ছে যে হুম খাতাটা ঘুরতে থাকবে। ঠিক আছে, আর এখানে যে 60 নম্বর টিচার যে বসে আছে উনি হচ্ছে 60 নম্বর কোশ্চেন দেখে খাতাটা স্টোর করে দেবে, জমা করে দেবে। হুম ঠিক আছে, এখন হ্যাঁ কথা হলো যে এটা এরকম কেন করা হয়। এরকম করা হচ্ছে যেন তোমার হচ্ছে যে মনে করো যে একটা টিচার 1 নম্বর কোশ্চেনে যখন করেছে উনি ঠিক করে রেখেছে যে এটার মনে করো 3টা পার্ট আছে। ঠিক আছে, কোশ্চেনটারই 3টা পার্ট আছে, মানে এই পার্টটা যে অ্যান্সার করতে পারবে ওকে হচ্ছে যে উনি 3 মার্ক দিবে, এই পার্টটা যে অ্যান্সার করতে পারবে ওকে 3 মার্ক, আর এই মার্কটা যেটা করতে পারবে সে তাকে হচ্ছে 4 মার্ক দিবে। ঠিক আছে, হুম তো এখন মনে করো যে উনি যখন কোশ্চেন সেট করেছে উনি জানে যে ছাত্ররা কোথায় ভুল করবে কোথায় ঠিক করবে। ঠিক আছে, হুম কাজে উনি একটা খাতা যখন দেখতেছে, মনে করো যে এই 1 নম্বর কোশ্চেনটা আর একটা টিচার যখন দেখা শুরু করবে তখন উনি তো আর ওনার মতো করে খাতা দেখবে। ঠিক আছে, হুম আর যখন একজন যখন সবার খাতা দেখবে তখন যেটা হবে যে উনি আসলে মার্কের ডিস্ট্রিবিউশনটা কি হবে, সঠিক হবে। ঠিক আছে, হ্যাঁ যাতে মার্ক হুম যাতে সবাই সমান পায় বা একজন টিচার যাতে সবাইকে সমানভাবে মার্ক ডিস্ট্রিবিউট করতে পারে সেজন্য এভাবে করা হয়। হুম ঠিক আছে, তো ঠিক এভাবে আছে আমাদের হচ্ছে যে খাতাগুলোকে আসলে দেখা হয় বা কোশ্চেন সেট করা হচ্ছে। হুম ঠিক আছে, আচ্ছা, তো গেল। আর হচ্ছে যে আরেকটা জিনিস একটু বলি যে হচ্ছে যে এমন এরকম করা হয় যে এই যে টিচার গুলো খাতা দেখতেছে না, এই টিচার হুম গুলোকে যতদিন খাতা দেখা চলবে এই টিচার গুলো বাইরে কোথাও যেতে পারবে না, মানে হচ্ছে বাইরে কারোর সাথে কথা বলতে পারবে না। ঠিক আছে, স্যার কেন মানে ওই যে নাম্বার লিক হওয়ার একটা ভয় থাকে বা খাতা দেখার একটা তোমার হচ্ছে যে মানে তোমার কেউ যাতে ওকে প্রভাবিত করতে না পারে সেজন্য। ঠিক আছে, ও যেটা করা হয় সেটা হচ্ছে যে মনে করো যে মানে সকালবেলাতে আহ কারে করে হচ্ছে যে নিয়ে আসা হবে ওদেরকে, আবার হচ্ছে যে রাত্রে হুম যখন খাতা দেখা শেষ হবে বা হচ্ছে যে যখন বিরতি থাকবে তখন হচ্ছে এটাকে আবার বাসায় রেখে দেওয়া হবে, মানে বাসে করে বুয়েটের বাসে করে রেখে দেওয়া হবে। ঠিক আছে, বাইরে ও কারোর সাথে হবে মানে প্রভাবিত করতে দেওয়া হয় না এদেরকে। ও ঠিক আছে, হুম আর হুম বুয়েটের পরীক্ষার কোশ্চিন পরীক্ষার আগের মানে রাত্রে ইয়া করা হয়, প্রিন্ট করা হয়। হুম ঠিক আছে, মানে হচ্ছে যে একেবারে তুমি গরম গরম কোশ্চিনে গিয়ে পরীক্ষা দিতে হবে। ও ঠিক আছে, মানে বুয়েটে যত পরীক্ষা হয় মানে শুধুমাত্র যে বুয়েটের অ্যাডমিশন টেস্ট না, মনে করো যে বুয়েটে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা হয়, জবের যে পরীক্ষাগুলো হয়, তারপরে মেডিকেলের যখন অ্যাডমিশন ইয়া হয়, মেডিকেলের অ্যাডমিশন হুম বলতে আসলে তোমার পোস্ট গ্রাজুয়েশনের যখন অ্যাডমিশন পরীক্ষা হয় এগুলো বুয়েটে হয়। ঠিক আছে, সবগুলোরই হচ্ছে ও যে যখন বুয়েট যখন মানে কন্ট্রোল করে এক্সাম তখন হচ্ছে যে এরকম ভাবে পরীক্ষাগুলো নেওয়া হয় আর কি। হুম ঠিক আছে, হুম আজকে তো অনেক কিছু দেখলা বা শিখলা, নতুন কিছু শিখলা হয়তো অনেক কিছু, তো এগুলো হচ্ছে যে হুম আমাদেরকে মেনটেন করে চলতে হবে। বুঝা গেছে, হুম তো এই পেন্সিল দিয়ে লেখার অভ্যাসটা একটু করো, যদি তোমার মানে মানে করা উচিত আসলে আমার যেটা মনে হয়। এবং পাশাপাশি তোমার হ্যাঁ হচ্ছে যে হাতের লেখাটা একটু ছোট ছোট করে একটু মানে হচ্ছে গ্যাপ কম দিয়ে লেখার অভ্যাসটা করা উচিত। ঠিক আছে, হুম হুম আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যেটা বললাম যে 3 মিনিট করে আমরা সময় পাচ্ছি, হ্যাঁ, আমরা আসলে কিন্তু 3 মিনিট না, 3 মিনিটের বেশি সময় পেতে পারি, 5 মিনিটও পেতে পারি। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে যে তোমার মনে করো যে তোমার এই যে দেখো তুমি এই যে 4টা কোশ্চেন তুমি হচ্ছে সলভ করতে পারতেছো না, দেখেই তোমাকে হচ্ছে স্কিপ করে দিতে হচ্ছে। ঠিক আছে, বা দেখা গেল ম্যাথের মধ্যে তুমি 3টা বা 4টা কোশ্চেন তুমি স্কিপ করতে হচ্ছে, তুমি মানে বুঝতেছো না। হুম ঠিক আছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে যে মার্ক মানে টাইমটা তুমি হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে বেশি লাগাতে পারবা। এমন না যে 3 মিনিট সময় পার হয়ে গেছে বলে তুমি একটা মানে পড়া শুরু করেছো অর্ধেকে যাওয়ার পরে 3 মিনিট পার হয়ে গেছে বলে শেষ করে না রেখে চলে আসবে এমন না, শেষ করে দিবা এটা হুম 9 মিনিটে লাগবে। আচ্ছা ঠিক আছে, টোটাল কতক্ষণ থাকবে স্যার টোটাল হচ্ছে 180 টাইম মিনিট না
টাইম ও আচ্ছা 180 মিনিট। 3 ঘন্টা পরীক্ষা। ঠিক আছে, হুম। ঠিক আছে কোন এমন। একটা অঙ্ক যদি দেখার পর মনে হয় যে পারতেছি না, তখন কি সাথে সাথে পরেরটাতে চলে যাব নাকি পরের ওইটাতে? থেকে চলে যাওয়াই বেটার। ঠিক আছে, পরেরটাতে চলে যাওয়া হুম বেটার। হ্যাঁ, এবং লাস্টে তোমার হচ্ছে যে হাতে মিনিমাম হচ্ছে যে 10 থেকে 12 মিনিট হাতে রাখা উচিত। ঠিক আছে, কেন রাখা উচিত একটু বলি। সেটা হচ্ছে যে তোমার এই যে তোমার হচ্ছে যে কোশ্চেন গুলো তোমাকে দিয়ে রেখেছে, যে কোশ্চেন গুলো তুমি হুম স্কিপ করে চলে গেছো, ঠিক আছে, যে হুম কোশ্চেন গুলো তুমি স্কিপ করে চলে গেছো, ওই কোশ্চেন গুলোতে তুমি যদি মনে করো মার্ক হচ্ছে কয় মিনিট, 10 মিনিট, 10 মার্ক। ঠিক আছে, এক একটা কোশ্চেনের মার্ক হচ্ছে 10 মার্ক করে রিটেনে। হুম 600 মার্কের কোশ্চেন। তো এই যে 10 মার্ক করে কোশ্চেন, তুমি যদি মনে করো এই কোশ্চেনে তুমি পারতেছো না, কিন্তু হচ্ছে যে এই যে ডাটা গুলো কিছু আছে, ডাটা গুলো তুমি হচ্ছে কিছু লিখলা, কিছু একটা সূত্র লিখলা ওই রিলেটেড, যদি বাই চান্স ওই ডাটা এবং সূত্রগুলো যদি তোমার ঠিক থাকে, তাহলে কিন্তু তুমি 5 মার্ক পেয়ে যেতে পারো। হুম ঠিক আছে, আর এখানে হুম আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে ক্যালকুলেশনে ভুল করো, মানে তোমার প্রসেস ঠিক আছে, যেভাবে করতে হুম হবে, এটা এই স্টেপের পর ওই স্টেপ, ওই স্টেপের পর ওই স্টেপ, ওটা যদি তোমার হুম হচ্ছে যে ঠিক থাকে, তাহলে তুমি হচ্ছে যে 10-এ 10 পাবা। যদি তোমার অ্যান্সার ভুল হয় তারপরে, হুম ঠিক আছে, মানে অ্যান্সার যদি তুমি ভুল বুঝেছি। লিখো তারপরে হ্যাঁ তোমাকে হচ্ছে কিন্তু নাম্বার দিবে, কিন্তু প্রসেসটা তোমাকে হচ্ছে দেখাতে হবে। যদি প্রসেসটা ঠিক থাকে তাহলে তুমি 10-এ 10 লিখতে বাধ্য, নাম্বার দিবে তো, কারণ স্যাররা হচ্ছে দেখে যে কে কত প্রসেসটা জানে আর কি। ঠিক আছে, হুম হুম ক্যালকুলেশন ভুল হলে মানে কি, আসলে তুমি হচ্ছে যে ক্যালকুলেটর মানে প্রেস করতে গিয়ে ভুল করছো। এটা তো হ্যাঁ অনেক সময় প্রেসারের মধ্যে তোমার হচ্ছে যেটা হয়, কারণ ওই 3 ঘন্টা হুম মানে কিন্তু তোমার মধ্যে হিউজ প্রেসার কাজ করে ওই সময়। হুম ঠিক আছে? তো এই প্রেসার থেকে তোমার হচ্ছে যে এই প্রবলেমটা হতে পারে, এই জন্য স্যাররা এটা কনসিডার করে। ক্যালকুলেশন ভুল হলেও সমস্যা নাই, কিন্তু তোমার হচ্ছে প্রসেস ঠিক থাকতে হবে। ঠিক আছে, আর স্যার এখানে কিছু বাংলা কিছু লিখা লাগে না তো, খালি তো ক্যালকুলেশনেরই সবকিছু না? হ্যাঁ শুধু ক্যালকুলেশন, মানে তুমি যত রিটেন। শর্ট শর্ট করতে পারবা, ফিগার ও দিয়ে তুমি বোঝাতে পারলে ফিগার দিয়ে বুঝাও। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল তুমি যা কিছু বুঝাও, চিহ্ন দিয়ে সিম্বল দিয়ে বোঝাতে চাইলে সিম্বল দিয়ে বুঝাও। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার নিজস্ব। কোন একটা অঙ্ক কি ডাইরেক্ট মানে ক্যালকুলেটরের সহায়তা করা যাবে? মানে অনেক অঙ্ক আছে না যে শুধু ক্যালকুলেটর করলে হয়ে যায়, ক্যালকুলেটর করলে? ক্যালকুলেটর করার মতো অঙ্ক পাবা না। ঠিক আছে, ও মানে তোমাকে হুম কিছু অঙ্ক কিন্তু হচ্ছে স্যার যে করা লাগবে আসলে। হুম, আর এখন যে এমসিকিউ হবে ওই জায়গায় থাকবে না এরকম? ওই জায়গায় তোমাকে হচ্ছে যে এমসিকিউ এর মতো, তখন তোমাকে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবে তুমি। মানে হুম ক্যালকুলেটর ইউজ করবে বলে তোমাকে তো রাফ দিবে না, ওই কোশ্চেনের পাশে তোমাকে হচ্ছে করা লাগবে। ঠিক আছে, কোশ্চেনের পাশেই তোমাকে হচ্ছে যে যা ক্যালকুলেশন করার ওখানে করতে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে? হ্যাঁ এমসিকিউর ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে তোমাকে হুম হচ্ছে যে করে দেখাতে হবে না, তুমি হচ্ছে রাফ করার জন্য তো তোমাকে আলাদা আলাদা কাগজ দিবে না আসলে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ঠিক হুম আছে, হুম আশা করি বুঝেছো জিনিসগুলো সবগুলোই। হুম ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা শুরু করি। হ্যাঁ আজকে হুম আচ্ছা, ভেক্টর চ্যাপ্টারটা পড়েছো? স্যার দেখে রেখেছি হালকা। আচ্ছা দেখেছো তাই না? আচ্ছা, আমরা হুম হচ্ছে যে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এখানে প্রথমে আমরা হচ্ছে যে কিছু কনসেপচুয়াল জিনিস দেখবো। মনে হচ্ছে তোমার তুমি যেগুলো যেগুলো পড়েছো ওইগুলোকে প্রথমে একটু রিভিশন দিব, বইগুলো একটু দেখবো। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে অঙ্ক পরে, ঠিক আছে, আগে হচ্ছে ঠিক যে আছে। কিছু কনসেপ্ট গুলো আমরা আগে দেখে নিই, কারণ হচ্ছে অনেকদিন আগে পড়িয়েছি কনসেপ্ট গুলো, নতুন নতুন হুম কিছু কনসেপ্ট এখানে পাওয়া। ওই কনসেপ্ট গুলো হুম, দেখার পরে তখন হচ্ছে যে আমরা মেন যেটা রিটেন ম্যাথ ওখানে যাবো আসলে। আচ্ছা। ঠিক আছে, হুম আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে যে ভেক্টর যখন আমরা পড়তেছি, তো ভেক্টরের তো তোমার হচ্ছে যে প্রথম যেটা ভাগ আসে সেটা হচ্ছে ভেক্টরটা আসে কোথা থেকে। ভেক্টরটা আসে কিন্তু দুটা জিনিস থেকে, বা ভেক্টরটা আসে হচ্ছে তোমার মেনলি রাশি থেকে, তাই না? হুম ভেক্টরটা আসে হচ্ছে তোমার রাশি থেকে। এই রাশি। রাশি থেকে আমরা যদি দুই ভাগ করি, প্রথমে আমরা পাবো হচ্ছে কি স্কেলার, আর সেকেন্ড আমরা পাবো হচ্ছে ভেক্টর। ভেক্টর। ঠিক আছে, আচ্ছা দেখতে তো হুম দেখতে তো সমস্যা হচ্ছে না তাই না, লেখা বোঝা না। যাচ্ছে। আচ্ছা, হুম
তো এই স্কেলার এবং ভেক্টরের মধ্যে আমাদের যেটা মেন পার্থক্য সেটা কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমাদের এটার একটার হচ্ছে তোমার ডিরেকশন আছে, আর একটা হচ্ছে ডিরেকশন, সরি এটার হচ্ছে ডিরেকশন নাই, আর এটার হচ্ছে ডিরেকশন আছে। হুম এবং স্কেলারের যদি আমরা কিছু উদাহরণ আমরা দেখতে চাই এখানে, তাহলে আমরা পাবো হচ্ছে মনে করো কাজ, ঠিক আছে, বা হচ্ছে তোমার হচ্ছে যে স্পিড, বা হচ্ছে আমরা যদি বলি যে ডিস্টেন্স, ঠিক আছে। কিংবা হুম আমরা হচ্ছে যে এখানে কিছু পাবো হচ্ছে যে ফোর্স পাবো আমরা ভেক্টরের মধ্যে। এখানে আমরা এই স্পিডের পাশাপাশি আমরা এখানে এখানে পাবো হচ্ছে ভেলোসিটি পাবো, আর একটা হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট পাবো, ঠিক আছে। এই সবগুলোর কি আছে, একটা করে দিক আছে, আর এগুলোর শুধুমাত্র মান আছে। স্যার ডিসপ্লেসমেন্ট বলতে? ডিসপ্লেসমেন্ট বলতে আসলে বোঝানো হচ্ছে সরণকে। ও আচ্ছা। আচ্ছা, আমরা এখানে কিছু হুম কিছু ইংরেজি টার্ম আমরা ইউজ করবো এখন থেকে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হুম টার্ম ইউজ করবো। কারণ কি, কারণ হচ্ছে যদি তোমার বুয়েটের যখন কোশ্চেন করা হয়, বা বুয়েট বলতে না, যে কোনো ভার্সিটিতে যখন কোশ্চেন করা হয় এখন যেটা করা হয় সেটা হচ্ছে তোমার বাংলা ল্যাঙ্গুয়েজও থাকবে, ওটার পাশাপাশি মানে ব্র্যাকেট দিয়ে তোমার হচ্ছে যে ইংরেজিতে ওই এটা করা থাকবে। হুম স্যার অনেক ক্ষেত্রে তো খালি ইংলিশ ওয়ার্ড দিয়ে দেয় না? না, আইওটিতে স্যার মনে যে হয় ওই দেওয়া হয়, স্যার আইওটিতে যে মনে হয় ইংরেজিতে ওই দিন জাহাঙ্গীরনগর না কোন জায়গায় জানি দেখলাম খালি ইংলিশে ওয়ার্ডটা দেওয়া ছিল। কিসে কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনে, মেবি কোশ্চেন মানে ফিজিক্সই মনে হয় দেখেছিলাম। কোশ্চেন যেটা করেছে না অপশনে? না, কোশ্চেন করেছেও ইংলিশে, অপশন গুলো সব ইংলিশে। তাহলে হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য এটা সম্ভবত, ঠিক আছে, ও এটা সম্ভবত আচ্ছা। ইংলিশ হুম ভার্সনের জন্য বা ইংলিশ মিডিয়ামের জন্য, ঠিক আছে। কিন্তু যেটা করা হয় বুয়েট বা হচ্ছে অন্যান্য ভার্সিটিতে তোমার হচ্ছে যে বাংলাটা থাকে, পাশাপাশি ইংরেজিটা থাকে, কারণ হচ্ছে যে ওখানে তোমার যারা ইংলিশ মিডিয়াম থেকে আসে বা ইংলিশ ভার্সন থেকে আসে ওদের যাতে একসাথে কাজ হয়ে যায়, ঠিক আছে। ও হ্যাঁ অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে তুমি একটা কোশ্চেন বাংলাতে পড়ে যতটা না বুঝতে পারবা, ইংরেজিতে পড়ে সহজে বোঝা যায়, হুম ঠিক আছে। কাজে হচ্ছে যে হুম আমাদেরকে সবকিছুর একটু করে ইংরেজি টার্মগুলো জানতে হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, যে একটা হচ্ছে রাশি কি, একটা স্কেলার, একটা ভেক্টর রাশি, একটা দিক আছে, একটা দিক নাই। আচ্ছা স্যার এখন, আপনি স্যার হ্যাঁ বলো। স্কেলার রাশিতে ওয়ার্ক ডিসটেন্স আরেকটা কি লিখেছেন? স্পিড, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তুমি যেটা হুম করতে পারো সেটা হচ্ছে যে যখন আমি চেঞ্জ করবো তখন তুমি স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে লিখতে পারো তোমার সুবিধা মতো সময়, অথবা এখনই লিখে ফেলতে পারো, ঠিক আছে স্যার। ঠিক আছে, তোমার যেটা সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অনেক কিছু দেখেছিলাম, তাই না? যেমন মনে করো যে হুম হচ্ছে যে আমরা এ, এটা আছে, এটাকে আমরা হচ্ছে যে একটা তীর চিহ্ন দিয়ে লিখতে পারি একটা ভেক্টর রাশি বোঝাতে, কিংবা হুম আমরা হচ্ছে যে এর উপরে শুধুমাত্র একটা বার দিয়ে বোঝাতে পারি, কিংবা হুম আমরা হচ্ছে যে এই যে অক্ষরটা আছে এটাকে আমরা হচ্ছে যে একটু মোটা করে লিখে বোল্ড আমরা করে। হচ্ছে যে লিখতে পারি, ঠিক আছে। হুম আর এটার যে মান সেটা হচ্ছে আমরা মডুলাস দিয়ে বোঝাই, অথবা শুধুমাত্র দ্বারা বোঝাই, ঠিক হুম আছে। এটা হচ্ছে এটার ম্যাগনিটিউড বোঝাবে বা মান বোঝাবে, ম্যাগনিটিউড বলা হচ্ছে এটাকে, ঠিক আছে। হুম হ্যাঁ আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে অনেকগুলো ভেক্টর আছে, ভেক্টরের প্রকারভেদ ছিল আমাদের, তাই না? হুম যেমন তুমি হচ্ছে যে এই ভেক্টরের প্রকারভেদ গুলোকে তুমি হচ্ছে জানো, সেটা হচ্ছে যে মনে করো যে হচ্ছে আমরা যদি বলি ইকুয়াল ভেক্টর, ঠিক আছে। ইকুয়াল ভেক্টর বলতে কি বোঝাচ্ছে? সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টর মানে আসলে বোঝাবে তোমার হচ্ছে যে ম্যাগনিটিউড, মান এবং ম্যাগনিটিউড এবং হচ্ছে আমরা যদি বলি ডিরেকশন, এই দুইটা হচ্ছে সমান একই সমান, সমান। হুম ঠিক আছে। দুটা জিনিসের হুম ম্যাগনিটিউড এবং ডিরেকশন হচ্ছে একই, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ইকুয়াল ভেক্টর, ঠিক আছে। হুম তাহলে আমরা যদি আনইকুয়াল ভেক্টর বা অসমান ভেক্টরের কথা বলি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই দুইটা সমান হবে না, এই তো আনইকুয়াল হুম ভেক্টর, অর্থাৎ হচ্ছে যে তোমার
ম্যাগনিটিউডও সমান না, আর হচ্ছে যে ডিরেকশনও এক না। হুম ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি প্যারালাল ভেক্টর যেটা ছিল সেটাতে আমরা কি বলবো? প্যারালাল ভেক্টরের মান সমান হবে না, কিন্তু তোমার হচ্ছে যে ডিরেকশনও সমান হবে না, মানে একই হবে না। ডিরেকশন দুই রকম হতে পারে। যেমন মনে করো যে হচ্ছে যে এইটা হচ্ছে তোমার একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে এই দিকে হতে পারে, অথবা এই একটা ভেক্টর আর একটা ভেক্টর এই দিকে হতে পারে। কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এরা একই তলে থাকে, একই তলে এরা বিদ্যমান থাকে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, স্যার, এটা তো সদৃশ ভেক্টর মতো নাকি? সমান্তরাল ভেক্টরটা আমি দেখি নাই। তো সমান্তরাল ভেক্টর হচ্ছে সদৃশ আর অসদৃশ, যেটা ও, বিসদৃশ সদৃশ আর যেটা বলে, বিসদৃশ এই দুইটা মিলে। যেটা বলে, হুম হ্যাঁ। ঠিক আছে, মানে মেন কথা হচ্ছে যে এরা হচ্ছে যে একজন আরেকজনের সমান্তরালে থাকবে, তখন আমরা সেটাকে এভাবে বলতে আচ্ছা। পারবো। হুম ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এখানে আরো কিছু ভেক্টর আছে, যেমন মনে করো আহ, আমরা যদি তার এইখানে, উপরেরটা একটু আরেকবার। ঠিক আছে। যেমন মনে করো যে হচ্ছে যে এইখানে এরকম আমরা যদি বলি যে নতুন একটা ভেক্টরের আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে যে ও ইনিশিয়াল ভেক্টর, ও ইনিশিয়াল ভেক্টর। ঠিক আছে। এই কো ইনিশিয়াল ভেক্টর আসলে যেটা বোঝাচ্ছে, ও মানে আমরা এখানে যেটা বুঝবো সেটা হচ্ছে যে কো মানে হচ্ছে সম। হুম ঠিক আছে। তাহলে আমরা যদি বলি এখানে কো ইনিশিয়াল মানে বোঝাচ্ছে যে এটা যেটা ইনিশিয়াল পয়েন্ট কি হবে? ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে সেম হবে। ঠিক আছে। হুম যেমন মনে করো যে হচ্ছে এরকম যে এই পয়েন্ট থেকে এই দিকে একটা ভেক্টর যাচ্ছে, এই দিকে একটা ভেক্টর যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমরা এই হুম পয়েন্টে যেটা পাচ্ছি এইটাকে আমরা বলতেছি হচ্ছে যে এই দুইটা ভেক্টর হচ্ছে ও ইনিশিয়াল, অর্থাৎ একই বিন্দু থেকে শুরু হয়েছে। হুম ঠিক আছে, একই বিন্দু ঠিক আছে। থেকে শুরু হয়েছে। এখন এটার মান মান সমান না, দিকও সমান না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে, এদের হচ্ছে এগুলো আচ্ছা। বৈশিষ্ট্য। ও হুম ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে। এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে যে তোমার কো লিনিয়ার ভেক্টর। ঠিক আছে, কো হুম লিনিয়ার ভেক্টর। তো কো লিনিয়ার ভেক্টর আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এরা একই লাইন বরাবর আছে। ঠিক আছে, মনে করো যে এইটা হচ্ছে একটা ভেক্টর শুরু হয়েছে, এর পাশাপাশি এই লাইন বরাবরই আরেকটা ভেক্টর আছে। আচ্ছা, ঠিক আছে, তখন আমরা এটা কি এটাকে দিক বিপরীত হতে পারে? দিক বিপরীত হতে পারে। ঠিক আছে, যদি এরা একই লাইন বরাবর থাকে হুম তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কো লিনিয়ার ভেক্টর। ঠিক আছে। হুম তো কো হুম লিনিয়ার ভেক্টরের একটা তোমার হচ্ছে যে মানে বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এই দুইটা ভেক্টর যদি একটা হচ্ছে এ ভেক্টর, একটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর আর যদি বি ভেক্টর আমরা ক্রস গুণন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিরো পাবো। জিরো পাবো? হ্যাঁ, এখন কথা কেন? হচ্ছে কেন। কারণ হচ্ছে এই ক্রস ভেক্টর এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা তোমাকে আসলে বুঝতে হবে। এই ক্রস ভেক্টর দ্বারা কিন্তু আমাদের আসলে বোঝায় একটা এরিয়া। হুম ঠিক আছে, হুম একটা এরিয়া বোঝায়। তাহলে তুমি এরিয়া বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে? একটা এই বরাবর যেতে হবে এবং একটা আরেকটা প্লেনে যেতে হবে, তখনই তো তুমি হচ্ছে যে একটা এরিয়া তুমি এখান থেকে মানে তৈরি করতে পারবা। হুম কিন্তু যদি এটা একই লাইন বরাবর থাকে তাহলে কি এটা কোনো মানে এরিয়া তৈরি করবে? না একই লাইন বরাবর থাকলে এরিয়া তৈরি করবে না। না। তার মানে আমরা এখান থেকে এই জিনিসটা আমরা এখান থেকে একটু ভালো মতো মাথায় নিয়ে রাখতে হবে যে আচ্ছা। কোলিনিয়ার ভেক্টর এরা কি করে? এরা হচ্ছে এরিয়া তৈরি করে, এরা এরিয়া তৈরি করে না, এরা হচ্ছে জিরো। হুম ঠিক আছে, তাহলে এরিয়া হ্যাঁ তৈরি ঠিক করে আছে। এরকম একটা ভেক্টর আমাদেরকে জানা দরকার। এরিয়া তৈরি হুম করবে এরকম ভেক্টর হচ্ছে তোমার, যেটা তুমি ছবি তুলে তুলে নাও। হ্যাঁ তুলেছি স্যার, ঠিক আছে। আচ্ছা,
এরিয়া তৈরি করে এরকম একটা ভেক্টরের নাম হচ্ছে কি, এরকম একটা ভেক্টরের নাম হচ্ছে ও প্ল্যানার। ঠিক আছে, ও প্ল্যানার সমতলীয় ভেক্টর, সরি ও প্ল্যানার ভেক্টর, এটাকে বলা হয় সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, তাহলে সমতলীয় ভেক্টর এটা দ্বারা আসলে যেটা বোঝাচ্ছে বা যে জিনিসটা আসলে মিন করতেছে সেটা হচ্ছে এটা যে কোনো স্পেসে দুইটা ভেক্টর। যেমন মনে করো যদি আমরা এখানে একটা খাতা একটা পেজ নিই, মনে করো এটা হচ্ছে একটা পেজ, মানে এইখানে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ বরাবর একটা ভেক্টর, এ বরাবর একটা ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে যে এই পেজের উপরে, ঠিক আছে, এই পেজের উপরে অবস্থান করতেছে। ঠিক আছে, তাহলে আহ এটাকে আমরা বলবো হচ্ছে যে কোপ্ল্যানার, অর্থাৎ দুইটা একটা তলের মধ্যে দুইটা ভেক্টর একই সাথে অবস্থান করতেছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে যদি তিনটা ভেক্টর থাকে, যদি তোমাকে বলা হয় যে তিনটা ভেক্টর, একটা জিনিস মনে রেখো যে দুইটা ভেক্টর সব সময় কোপ্ল্যানার হয়ে থাকে। দুইটা ভেক্টর সব সময় কোপ্ল্যানার, সব সময় কোপ্ল্যানার, কারণ হ্যাঁ দুইটা ভেক্টর সব সময় কোপ্ল্যানার হবে। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি যখনই দুইটা ভেক্টর নিয়ে কাজ করবা সবসময় তাদেরকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হবে, একটা প্লেনে রাখতে হবে। তুমি যদি মনে করো যে হচ্ছে যে একটাকে এক্স অক্ষ বরাবর রাখতেছো আর একটাকে ওয়াই অক্ষ বরাবর রাখতেছো, তার মানে তখন আমরা এটাকে বলবো হচ্ছে যে এক্স ওয়াই প্লেন, রাইট? আবার মনে করো যে তুমি হচ্ছে যে একটাকে হচ্ছে যে এক্স অক্ষ বরাবর রাখতেছো আর একটাকে তুমি চাইলে জেড অক্ষ বরাবর রাখতে, তাহলে এটাকে তো তুমি তখন বলবা যে হচ্ছে এক্স জেড প্লেন। ঠিক আছে, কাজে দুইটা ভেক্টর সবসময় হচ্ছে যে একটা করে মানে তলের মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই তিনটা ভেক্টর যদি হয়, তিনটা ভেক্টর কিন্তু সব সময় তোমার হচ্ছে যে কোপ্ল্যানার না। ঠিক আছে, সব সময় কোপ্ল্যানার না। ঠিক আছে, এর কারণ কি? জানা আছে না? আচ্ছা, এর কারণ হচ্ছে দেখো যে তুমি চাইলে এখান দিয়ে আরেকটা ভেক্টর তুমি অ্যাড করতে পারো, তাহলে এটা তখন কি হয়ে যাচ্ছে, এটা তখন হয়ে যাচ্ছে কোপ্ল্যানার। এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, একটা মানে তিনটা ভেক্টর, একটা এ একটা বি একটা সি, তিনটা ভেক্টর কোপ্ল্যানার এখানে। ঠিক আছে, বোঝা গেছে? কিন্তু মনে করো তুমি যেটা এরকম যদি করো যে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর একটা হচ্ছে তোমার জেড অক্ষ বরাবর, এটা আমরা ধরলাম জেড অক্ষ বরাবর, তিনটা ভেক্টর। এই তিনটা ভেক্টর কি একই তলে অবস্থান করতেছে? না, না। কারণ হচ্ছে যে একটাকে তুমি যদি বলো যে এই খাতার উপরে একটা ভেক্টর অবস্থান করতেছে, আর একটা কিন্তু খাতার উপরের দিকে অথবা নিচের দিকে অবস্থান করতেছে, এর অক্ষ বরাবর যেটা। ঠিক আছে, কাজে আমরা এখান থেকে এই জিনিসটা আমরা করতে পারি, সেটা হচ্ছে যে কোপ্ল্যানার ভেক্টর হচ্ছে যে সবসময় মানে দুইটা ভেক্টরের জন্য আমরা কোপ্ল্যানার পাবো, কিন্তু তিনটা ভেক্টরের জন্য সবসময় কোপ্ল্যানার নাও পেতে পারি। ঠিক আছে, কখনো কখনো পাবো। কখনো কখনো পাবো আমরা। ঠিক আছে, আচ্ছা, স্যার এখানে বইয়ের মধ্যে যেই চিত্রটা দেয়া আছে না, ওইটা কি একই তলে নাকি? মানে এখানে লেখা আছে একই তলে, কিন্তু বই তো আমার কাছে এখন নাই। আচ্ছা, আমি পরে দেখবো নি, হ্যাঁ ক্লাস শেষ করে তখন দেখবো। আচ্ছা, তাহলে মেন কথা হচ্ছে যে যদি একই তলে থাকে তাহলে সমতলীয়, যদি ভিন্ন তলে চলে যায় তখন সেটা হয়ে যাবে অন্য কিছু। ঠিক আছে, আমরা যখন হচ্ছে যে এই যে কোলিনিয়ার যখন পড়লাম তখন আমরা দেখলাম যে এটা হচ্ছে যে এরিয়া যেটা আছে সেটা হচ্ছে কি হয়, জিরো হয়, জিরো, তাই না? কিন্তু এই যে কোপ্ল্যানার আছে এটারও কিন্তু একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, এই জিনিসটা কিরকম তুমি দেখো যে আমাদের মনে করো যে একটা যদি আমরা বাক্স চিন্তা করি, আমাদের বাক্সটা যদি আমরা এখানে একটু আঁকার চেষ্টা করি, তাহলে হচ্ছে এটা আমাদের একটা বাক্স আছে। ঠিক আছে, এই বাক্সটার যদি মনে করো যে এই ডিরেকশনটুকু না থাকতো, এই লেনটুকু বা হচ্ছে তোমার উচ্চতাটুকু না থাকতো, তাহলে কি হয়ে যেত,
এটা তখন এরকম একটা ইয়া হয়ে যেত না? হুম। ঠিক আছে, মানে মেন হ্যাঁ। কথা হচ্ছে তুমি বাক্সটাকে হাত দিয়ে মানে হচ্ছে যে ভাঁজ করে রেখে দিলাম, তখন সেটা হুম। কি হয়ে গেল, তখন সেটা কিন্তু হয়ে গেল কো প্ল্যানার। ও। ঠিক আছে, হ্যাঁ। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো এরকম ভাবে যে কো প্ল্যানারের যে বৈশিষ্ট্য, সেখান থেকে আমরা বলতে পারবো যে ভলিউম বা আয়তন অফ হচ্ছে যে থ্রি ভেক্টর। ঠিক আছে, এটা সমান সমান হবে 0। ভলিউম অফ থ্রি ভেক্টর। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমরা ভলিউম বলতে কি বুঝেছিলাম, ভলিউম বলতে আমরা বুঝেছিলাম এইরকম যে এ ডট বি ক্রস সি, এটা আমরা ভলিউম সমতুল্য, বুঝেছিলাম না? হ্যাঁ। এটা আমরা হ্যাঁ। ভলিউম বুঝেছিলাম। এইটা যদি হুম। 0 হয় তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় সমতলীয়। আচ্ছা। হুম। বুঝেছো? হ্যাঁ। হ্যাঁ। মানে ঠিক মানে আছে। এগুলো পড়েছো তুমি, সবই পড়েছো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। হচ্ছে যে হ্যাঁ। একটার সাথে হ্যাঁ। আরেকটা রিলেট করা এখন কাজ হচ্ছে তোমার, একটার সাথে আরেকটা তুলনা করে নিয়ে আসা এক জায়গাতে। হুম। হুম। ঠিক আছে। ঠিক আছে, স্যার এটা তো আবার এ ক্রস বি ডট সি হতে পারে না? হ্যাঁ হতে পারে, মানে যে কোনো একটা হুম। একটা ভেক্টরের ডটের সাথে অপর দুইটা ভেক্টরের ক্রস। হুম। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে দেখো যে তোমার এটা তো একটা তল, এই তলের সাথে তুমি হচ্ছে যে আরেকটা তলকে বা আরেকটা ভেক্টরকে তুমি হচ্ছে যে গুণ করতেছো, এটা হচ্ছে তোমার এ, আর এই দুইটা তুমি যেটা পেয়েছো সেটা হচ্ছে বি ক্রস সি। হুম। ঠিক আছে, হুম। কাজেই ঠিক হচ্ছে আছে। যে আমরা এই দুইটার ক্রসের সাথে বা এরিয়ার সাথে এটার আমরা এটাকে ডট গুণন করতেছি, হুম। আর কিছুই না। ঠিক আছে। বুঝা গেছে? তাহলে এটাকে হুম। আমরা বলতেছি হচ্ছে যে কো প্ল্যানার ভেক্টর। ঠিক আছে, হুম। তাহলে এখান থেকে যা যা শিখলা এগুলো হচ্ছে যে ভালো মতো নোট ডাউন করে রেখো, হ্যাঁ, কাজে দিবে অনেক, কোলিনিয়ার, কো ঠিক আছে। প্ল্যানার, এই জিনিসগুলো। আচ্ছা, হুম। এরপরে তোমার হচ্ছে যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ভেক্টরের আরো কিছু ভাগ আছে, যেমন মনে করো যে হচ্ছে যে আরেকটা ভাগ হচ্ছে এরকম যে নাল ভেক্টর বলা হয়। হুম। নাল ভেক্টরের সিগনিফিকেন্সটা কি বলতে পারবা? শূন্য ভেক্টরের সিগনিফিকেন্স? হ্যাঁ, বা শূন্য ভেক্টর আসলে কি বোঝায়? সমান, দুটো সমান ভেক্টরকে বিয়োগ করলে অথবা বিপরীত ভেক্টরকে যোগ করলে যে ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, শূন্য ভেক্টর হচ্ছে একটা লব্ধি। মানে যার দিক নেই। না, এটা যার দিক নেই, এটা হচ্ছে যে ভুল জিনিস। ঠিক আছে, তো দেখো আজকে দেখো তাহলে বুঝতে পারবা। দেখো, শূন্য ভেক্টর হচ্ছে যে লব্ধি, শূন্য ভেক্টর কোনো হুম। মানে হচ্ছে যে নর্মাল ভেক্টর না, শূন্য ভেক্টর হচ্ছে একটা লব্ধি, দুইটা ভেক্টরের লব্ধি হুম। তুমি শূন্য ভেক্টর পাবা। ঠিক আছে, নর্মালি তুমি হচ্ছে যে শূন্য ভেক্টরের সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে শূন্য ভেক্টর হচ্ছে একটা লব্ধি ভেক্টর। ঠিক আছে, কারণ হচ্ছে তুমি, হ্যাঁ বলো। না স্যার, কিছু না। আচ্ছা, শূন্য ভেক্টর হচ্ছে একটা লব্ধি ভেক্টর, কারণ কি, কারণ হচ্ছে তুমি একটু আগে বললা যে এইদিকে যদি আমাদের +2 নিউটন বল প্রয়োগ করা হয়, এই দিকে যদি আমি -2 নিউটন বল প্রয়োগ করি, বা এই দিকে যদি আমরা 2 নিউটন, এদিকে যদি আমরা 2 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এই যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারসেক্ট পয়েন্ট, এই পয়েন্টটাতে আমরা কোনো রকম বল অনুভব করব না, তাই না? হুম। আমরা তো হুম। আসলে কি করলাম, আমরা তো আসলে লব্ধি বের করলাম যে এফ ভেক্টর সমান সমান হচ্ছে F1 প্লাস F2 করলাম, যেখানে হচ্ছে যে F1 হচ্ছে 2 আর এটা হচ্ছে -2। -2। হুম। ঠিক আছে, আর আজকে থেকে হুম। একটা জিনিস একটু মনে রাখবা, সেটা হচ্ছে ভেক্টরের কোনো বিয়োগ নাই আসলে। ঠিক আছে, ও। সবসময় হ্যাঁ। ভেক্টরের যোগ হবে। ঠিক আছে, সবসময় ভেক্টরের যোগ। আমরা যেটা হুম। করব বিয়োগ বলতে আসলে যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপরীত ভেক্টরকে আমরা হচ্ছে যে বিপরীত ভেক্টর। যোগ করি আসলে। হুম। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল ঠিক কি, আছে। এটা ছিল হচ্ছে যে ওটার যে ম্যাগনিটিউড বা হচ্ছে যে এটার লব্ধি ভেক্টর, এটার হচ্ছে যে মান হচ্ছে 0। এখন হচ্ছে দিক, হুম। মান বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে বা জিরো ভেক্টর আসলে কি, জিরো ভেক্টর হচ্ছে একটা পয়েন্ট। ঠিক আছে, এই যে একটা হুম। পয়েন্ট আমি দিলাম, এটা হচ্ছে জিরো ভেক্টর। ঠিক আছে, হুম। তো এই পয়েন্টের নির্দিষ্ট কোনো দিক নাই, এটার পয়েন্টের দিক যে কোনো দিকে হতে পারে। ঠিক আছে, কাজেই এটা কখনো হুম। বলা যাবে না আসলে যে জিরো ভেক্টরের কোনো দিক নাই, এটা বলা যাবে না।
বলতে হবে যে এটার দিক হচ্ছে অনির্দিষ্ট বা আচ্ছা। অসংখ্য, হুম নির্দিষ্ট কোনো দিক নাই আসলে, তো এটা যে কোনো দিকে হতে পারে। হুম ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ এরপরে আরো কিছু ভেক্টর আমরা একটু দেখি, যেটা হচ্ছে বইয়ে হয়তো বা ভাবে নাই। যেমন মনে করো যে হচ্ছে যে পোলার ভেক্টর একটা আছে। পোলার ভেক্টর আর কিছুই না, পোলার ভেক্টর হচ্ছে তুমি আমাদের যে এক্সিস যেটা আছে, এক্সিসে আমরা হুম যদি মনে করো যে হচ্ছে যে এই পয়েন্টটাকে যদি আমরা আর থিটাতে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পোলার ভেক্টর। ঠিক আছে, ওই যে অর্থাৎ অঙ্কে যেটা করছেন। হ্যাঁ, অঙ্ক যেটা আমরা করেছি আর কি, এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের আর। হুম ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোলার ভেক্টর রেফার করতেছে এইভাবে। হ্যাঁ, হুম আচ্ছা। এরপরে আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে তোমার এক্সিস এক্সিয়াল ভেক্টর, এক্সিয়াল ভেক্টর বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, তো এক্সিয়াল হুম ভেক্টর জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে যে অনেকটা তোমার মনে করো এক্সিয়াল ভেক্টরটা তুমি কোথায় কোথায় পাবা, সেটা হচ্ছে যে সার্কুলার মোশন, মোশন যেটা, ঠিক আছে, বৃত্তীয় গতি। ঘূর্ণনের সাথে। হ্যাঁ, সার্কুলার মোশন বা হচ্ছে বৃত্তীয় গতি আমরা যদি বলি। ঠিক আছে, কিংবা মনে হুম করো যে হচ্ছে যে রোটেশনের সময় আমরা পাবো, ঘূর্ণন যখন হবে তখন আমরা পাবো। কিংবা আবার হচ্ছে যে তোমার হচ্ছে যে ম্যাগনেটের যখন আমরা করেছিলাম ম্যাগনেটিজম, ওই চ্যাপ্টারে আমরা কিছু তোমার হচ্ছে হুম ভেক্টরের পরিচয় আমরা পেয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ এই এক্সাল ভেক্টর গুলো কিরকম হয়, তোমার হচ্ছে যে একটা যদি একটা লাইন বরাবর আমাদের তোমার হচ্ছে যে একটা সেন্টার, এটাকে যদি আমরা একটা সেন্টার চিন্তা করি, এটাকে কেন্দ্র করে তোমার হচ্ছে যে একটা সার্কুলার মোশনে আমার হচ্ছে যে এটা ঘুরতে থাকবে। ঠিক আছে, তখন হুম যেটা হবে হুম সেটা হচ্ছে এটা যদি এইটা যদি ইনিশিয়াল পয়েন্ট হয়, এটা হচ্ছে ওর যদি ফাইনাল পয়েন্ট হয়, তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কোণ ঘুরে যাচ্ছি। হুম ঠিক আছে, থিটা পরিমাণ, এটাকে আমরা বলতেছি যে হ্যাঁ একটা এক্সিয়াল ভেক্টর আসলে। হুম ঠিক আছে, মানে ঠিক অ্যাঙ্গুলার, আছে। মেন কথা হচ্ছে তোমরা এক্সিয়াল ভেক্টর আমরা কোন কোন জায়গায় পাবো, একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, হ্যাঁ, বা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার এক্সিলারেশন, ত্বরণ, এই সব ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা পাবো। তার বা নিচেরটা হচ্ছে কি লিখেছে? এক্সিলারেশন, এটা হচ্ছে যে তোমার ডট ডট অ্যাঙ্গুলার এক্সিলারেশন। ঠিক আছে, হুম বা হচ্ছে তোমার টর্ক, এসব ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই জিনিসগুলো পাবো। ঠিক আছে, হুম আচ্ছা। তাহলে ভেক্টরে এই যে আলোচনাগুলো আমরা করলাম, এখান থেকে যদি তোমাকে কয়েকটা কোশ্চেন এরকম ভাবে করা হয় যে মনে করো বলা হলো যে ট্রু ফলস আকারে আমরা যদি কোশ্চেনটাকে করি, যে টু, বা হচ্ছে যে তোমার এভাবে যদি বাংলাতেই বলি আমরা, যে দুইটা সমান ভেক্টর সর্বদা তোমার হচ্ছে যে সমান্তরাল বা সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, এটা ট্রু হবে না ফলস হবে, এটা বলতে পারবা? দুইটি সমান ভেক্টর, সমান ভেক্টর, এটা এটা তো সমান্তরাল নাও হতে পারে। সমান সমান ভেক্টর আমরা কি করেছিলাম, দেখে আসি আমরা। সমান দুইটার মান সমান এবং দিক সমান। সমান দিক সমান, তার মানে কি হচ্ছে, তাহলে সমান ভেক্টর, এটা কিন্তু স্যার এ, এটা এটা সমান্তরাল বি। বলতে কি? হ্যাঁ কিন্তু এটা যদি পাশে থাকে প্রবলেম আছে। পাশে থাকলে তো তোমার হচ্ছে যে এটা সমান্তরাল হচ্ছে না, সমান্তরাল মানে হ্যাঁ সরি, তোমার হচ্ছে যে সমান্তর এরা, তাই না, দিকও একদিকে, তোমার হচ্ছে যে মানও একদিকে। হ্যাঁ হ্যাঁ, নাম বলতেছি সমান্তরাল বলতে কি উপরে নিচে বোঝাচ্ছে না? না, তোমার হচ্ছে যে সমান্তরাল, এই দুটো তো সমান্তরাল আমরা বলতে পারি যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল এদের মধ্যে। ও আচ্ছা, আমি ভাবছি যে উপরে নিচে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হ্যাঁ আমাদের ঠিক আছে, মানে রাইট অ্যান্সার এটা। সত্য। ঠিক হুম আছে, ঠিক আছে।
আচ্ছা, আবার মনে করো এরকম হুম যদি বলা হয় যে দুইটা আমার হচ্ছে যে কো প্ল্যানার বা হচ্ছে সরি দুইটা মনে করো যে হচ্ছে যে আচ্ছা ইংরেজিতে লিখে এটা যে কো ইনিশিয়াল ভেক্টর সর্বদা কো প্ল্যানার, এটা আমরা কি বুঝবো? কো প্ল্যানার কো আচ্ছা, স্যার এক মিনিট, কো হ্যাঁ প্ল্যানারটা একটু বলো। মনে করে নি। মনে করো কো প্ল্যানার মানে হচ্ছে যে সমতলীয়। ও সমতলীয়, সমতলীয় এটা প্ল্যানারটা সত্য হবে। এটা হচ্ছে তোমার সত্য হবে। ঠিক আছে, কেন সত্য হবে বলো এখন। তা আমি সংখ্যা সব ভুলে ফেলতেছি এখন। একটু একটু কো প্ল্যানার হচ্ছে যেখানে একই তলে থাকবে, হ্যাঁ, একই তলে থাকবে। আর কো ইনিশিয়াল হচ্ছে যেটা আদিবিন্দু এক। আদিবিন্দু এক। তাহলে আদিবিন্দু এক মানে এখানের মধ্যে তাহলে তুমি খাতায় এঁকে ফেলো, তাহলে দুটো ভেক্টর আদিবিন্দু দিয়ে তুমি দুইটা ভেক্টর এঁকে ফেলো। চিত্র তো সেমই। হ্যাঁ, তাহলে তুমি মনে করো যে এইটা হচ্ছে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর আমরা কি বলেছিলাম, দুইটা ভেক্টর সব সময় কি থাকবে, একটা তলায় থাকবে, কো প্ল্যানার হবে। হ্যাঁ সবসময় কোপ্লানার হবে। ঠিক আছে, দুইটা হ্যাঁ ভেক্টর সবসময় কোপ্লানার হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাও ট্রু আমাদের জন্য, তাহলে এটা যদি হুম আমরা একটু দেখি যে তিনটা কো ইনিশিয়াল ভেক্টর এটা কোপ্লানার হবে কি হবে? হুম তিনটা ভেক্টর তো সবসময় কো প্ল্যানার হয় না। সবসময় কোপ্লানার হয় না, কিন্তু এটা বলা হচ্ছে যে মেবি হতে পারে। আমরা হচ্ছে যে এটাকে আমরা তাহলে কি এটা বলতে ঠিক পারি, হবে, এটাকে আমরা সত্য। ট্রু বলতে পারি। ঠিক আছে, হুম হুম এটা ও ইনিশিয়াল ভেক্টর এটা কোপ্লানার হতে পারে। কখন কখন হতে পারে, যখন হচ্ছে যে আমাদের এটা এরকম একই। এরকম তিনটা ভেক্টর ঠিক আছে হুম একই তলে হচ্ছে, যদি এটা আবার হ্যাঁ, যদি এরকম হয়ে যায় তাহলে আবার মানে একটা যদি জেট মনে করো যে অক্ষতে। যে অক্ষতে অবস্থান করতেছে, আমরা এটাকে পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, তাহলে এটা হুম হচ্ছে যে তখন এটা কোপ্লানার হবে না। হুম ঠিক আছে, তাহলে হ্যাঁ সংজ্ঞাগুলো থেকে আমরা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা বের করে আনলাম। হুম ঠিক আছে, হুম আচ্ছা, এর পরবর্তীতে আমাদের মেন যে ইম্পর্টেন্ট আরেকটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে কি, আরেকটা সংজ্ঞা বা এটাকে বলতে পারো যে আমাদের ইউনিট ভেক্টর, এটা নিয়ে আসলে আমাদের কাজ। ঠিক আছে, হুম ইউনিট ভেক্টর তোমার হচ্ছে যে ইউনিট ভেক্টরকে আমরা আসলে ডিফাইন করি কিভাবে, ইউনিট ভেক্টরকে আমরা আসলে ডিফাইন করি আহ, তোমার ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে ওর তার মান। মান। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমাদের ইউনিট ভেক্টর বা যদি আমরা বলি এ ক্যাপ, এটা সমান সমান হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ এর মান। মান। ঠিক আছে, হুম তাহলে আমাদেরকে তুমি বলতে পারবা যে ইউনিট ভেক্টর আসলে কয়টা? ইউনিট ভেক্টর কয়টা মানে এটা প্রকার ভেদাচ্ছে। হ্যাঁ, যেমন মনে করো যে হচ্ছে যে আমরা আই ভেক্টর আই ক্যাপ জানি, আমরা জে ক্যাপ জানি, কে ও ক্যাপ। কে। হুম ইউনিট ভেক্টর আসলে কয়টা? তার আই যে কে দিয়ে তো সবকিছু করি। আই যে এর কে বাইরে দিয়ে আছে করি। কিছু? হ্যাঁ, হ্যাঁ, এটা কি, এটা কি এটা একটা, স্যার ইউনিট এটা ভেক্টর? দিয়ে তো প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, তার মানে তোমাকে যদি বলা হয় আই জে কে দিয়ে আমরা আসলে কোনটাকে বুঝি, আই জে কে দিয়ে আমরা আসলে বুঝি যারা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, বা যেটা খবর জেড অক্ষ বরাবর আছে। হুম একটা ভেক্টর যদি এ বরাবর থাকে তাহলে কি আমরা এটাকে আমরা ইউনিট ভেক্টর নিতে পারবো না? এটা আমরা ইউনিট ভেক্টর নিতে পারবো। হুম
বরাবর একটা ইউনিট ভেক্টর আছে, এই বরাবর একটা ইউনিট ভেক্টর আছে, এই বরাবর একটা ইউনিট ভেক্টর আছে। কি এই বরাবরতে আমাদের একটা যে কোনো একটা তল বরাবর বা যে কোনো একটা লাইন বরাবর তো একটা ইউনিট ভেক্টর থাকতেই পারে আমাদের। এটা মনে করো আমরা না নিলাম এ ভেক্টর, এ ইউনিট ভেক্টর। ঠিক আছে, কাজে আমাদের কখনো যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে ইউনিট ভেক্টর মোট কয়টা, তখন তোমাকে বলতে হবে যে ইউনিট ভেক্টর হচ্ছে অসংখ্য বা অসংখ্য। ইনফিনিটি। ইনফিনিটি, ও ঠিক আছে, কারণ এটার কোনো সীমা নাই। কারণ তুমি এখানে একটা লাইন দিয়েছো আজকে, তুমি কালকে বললে যে আমি এখান দিয়ে লাইন টানবো, এটা এ বরাবর আমাদের ইউনিট ভেক্টর বি। মেন কথা হচ্ছে যে কোনো ভেক্টর তোমার হচ্ছে যে তুমি জাস্ট হচ্ছে যে মান দিয়ে ভাগ করে দিলেই তোমার হচ্ছে ওইটা ইউনিট ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। এখন যদি তোমার মনে করো এরকম একটা কোশ্চেন করা হয়, দাঁড়াও, আচ্ছা, একটা কোশ্চেন তোমাকে একটু লিখে দিই, এটা তুমি হচ্ছে যে মানে লিখে রাখতে পারো বা পরবর্তীতে লিখে রেখো। সেটা হচ্ছে যে মনে স্যার করো, উপরের তারিখ বার দেন। আচ্ছা হয়েছে। আচ্ছা, আমি দেখি এটাই যদি পিডিএফ করে তোমার এই পেজটায় দেওয়া যায়, আমি দেখবো হ্যাঁ যে এটা দেওয়া যায় কিনা। আচ্ছা। আচ্ছা, এখন মনে করো যে তোমাকে একটা কোশ্চেন করা হচ্ছে যে 0.5 i মাইনাস হচ্ছে 0.8 জে প্লাস হচ্ছে সি কে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, একটা ইউনিট ভেক্টর। তাহলে এখান থেকে তোমাকে বলেছে সি এর মান কত। আমরা যদি অপশন দিই, করতে থাকো, আমি অপশন গুলো দিই। 0.01, 0.11, এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে 0.39। করা যাবে? দাঁড়া এক মিনিট। স্যার 2 নাম্বার আপনি কি লিখেছেন? √0.11। স্যার বুঝতেছি না। আচ্ছা, তোমার ইউনিট ভেক্টর কাকে বলে? ইউনিট ভেক্টরের মান মানে সংজ্ঞাটা কি? ইউনিট এক ভেক্টর মানে হচ্ছে যে এটার যে মান এক
এটা হবে 1। 1 হবে। হ্যাঁ, এটার মান বের করি আমরা। তো এটা করেছি তো, কিন্তু অ্যান্সার তো আসতেছে না, নাকি আমি কি আসতেছে না, দেখো এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার হচ্ছে √0.5 স্কয়ার যোগ হচ্ছে 0.8 স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার, এটা সমান সমান হচ্ছে 1। হুম, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখানে হুম, যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.5 এর স্কয়ার মানে হচ্ছে 0.25 যোগ হচ্ছে 0.64 প্লাস হচ্ছে সি স্কয়ার সমান সমান 1। তাহলে তোমার হুম, হচ্ছে যে সি স্কয়ার প্লাস হচ্ছে বা প্লাস বা ইকুয়াল দিয়ে দাও, এটা সমান সমান হচ্ছে 1 মাইনাস 2 এটা হচ্ছে 3 0.89। 89 না, হ্যাঁ ঠিক আছে 89। তাহলে এখান থেকে সি সমান সমান হচ্ছে √0.11। স্যার, আমি সি কে আর রুট করি না, আমি সি স্কয়ার বের করে রাখছি, আচ্ছা মান আসতেছিল না এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে বুঝেছো জিনিসটা। ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে যে আমাদের আরো কিছু ভেক্টর আছে যেগুলো হচ্ছে যে আমরা ওরকম ভাবে দরকার হয়, যেমন মনে করো পজিশন ভেক্টর। ঠিক আছে, তো এইগুলো তুমি জানো, হুম, আসলে পজিশন ভেক্টর আসলে কি জিনিস, এগুলো নতুন করে শেখানোর কিছু নাই। এটা হচ্ছে যে এই পজিশনে আমাদের হচ্ছে যে একটা ভেক্টর বের করতে হচ্ছে, মানে এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে পারবো এই বরাবর কিছু দূর যাব আর এই বরাবর কিছু দূর যাব। তাহলে এই পয়েন্ট আমরা ভেক্টরটাকে বলবো হচ্ছে মনে করো 2 3। ঠিক আছে, হুম, তাহলে আমরা বলবো যে হুম, এই বরাবর আমরা 2 একক যাব, এই বরাবর 3 একক যাব। এটাকে আমরা প্রকাশ হুম, করতে পারবো এই ভেক্টর সমান সমান 2i প্লাস হচ্ছে 3j। হুম, ঠিক আছে, হুম, হয়ে গেছে? আচ্ছা, হুম, বা আমরা এখানে যদি মনে করো যে পজিশন ভেক্টর সবসময় মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করতে হয়, মানে এইটাকে যদি আমরা বলি এভাবে যে এটা হচ্ছে আমাদের ও এ, তার মানে ও এ এ ভেক্টর সমান সমান হচ্ছে আমাদের এইটা 2i প্লাস হচ্ছে 3j। হুম, হুম, আচ্ছা, এরপরে মনে করো যে হচ্ছে যে এটা তো ছিল একটা বিন্দুর জন্য, এখন যদি মনে করো যে হচ্ছে যে এরকম হয় যে এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা প্রকাশ করতেছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এই পয়েন্টটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে হুম, আমাদের মনে করো যে x1 y1 z1, আর এটা হচ্ছে x2 y2 z2। তাহলে তোমাকে বললো যে বি এ ভেক্টরটা আসলে কত হবে, যে বি এর ভেক্টর সমান সমান তুমি শিখে এসছো সেটা হচ্ছে যে ও বি মাইনাস হচ্ছে ও এ। হুম, তো হুম, আগের জিনিসটা আমরা জাস্ট হচ্ছে যে একটু দেখলাম, এটা হচ্ছে আমাদের ও বি আর এটা হচ্ছে আমাদের ও এ, এটা হচ্ছে আমাদের এই দুটার মধ্যবর্তী ডিসটেন্সটাকে আমরা বলতেছি স্যার স্যার এবি বের করলে না ও বি মাইনাস ওই হতো নাকি? দাঁড়াও, হ্যাঁ আচ্ছা এ বি, এটা আগে আসে। ঠিক আছে, হুম, আচ্ছা উম, আচ্ছা এখানে আমরা হচ্ছে যে একটা অঙ্ক আজকে তোমাকে একটা হোমওয়ার্ক দিই, অঙ্কটা তুমি করবা। সেটা হচ্ছে মনে করো অঙ্কটা হচ্ছে এরকম, এই বরাবর হচ্ছে আমাদের একটা ইয়া দেওয়া আছে। আচ্ছা এটা বাদ দিই আমরা, এটা মনে করো যে হচ্ছে এ বি সি, এটার মধ্যবর্তী যে কোনো হচ্ছে যে এটা হচ্ছে দেওয়া হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, হুম, এটা হচ্ছে যে এবি দূরত্ব হচ্ছে 5 আর বিসি দূরত্ব হচ্ছে 2 মিটার, 5 মিটার 2 মিটার। তোমাকে এখান থেকে বের করতে বলা হয়েছে যে সরণ কত হবে, দূরত্ব কত হবে। ঠিক আছে, হুম, সরণ কত হবে, দূরত্ব কত হবে, এই একটা জিনিস। আর আরেকটা জিনিস তুমি হচ্ছে যে
এভাবে দেখবা, সেটা হচ্ছে এটা একটু প্রমাণ করার চেষ্টা করবা যে কোনটা? লিখে দিচ্ছি, সেকেন্ডটা? এটা তো তুমি হচ্ছে ম্যাথ করবা, হ্যাঁ? হ্যাঁ। আর এইখানে একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে এরকম যে ভেক্টর বাই হচ্ছে স্কেলার, এটা অলওয়েজ লেস দেন অর ইকুয়াল 1 হবে। এটা প্রমাণটা কি জ্যামিতিক নিয়মে না কিভাবে? তুমি মানে চিন্তা করে দেখো যেটা আসলে সত্য না মিথ্যা কথা। না কালকে স্যার, প্রমাণটা না, তুমি কিভাবে মানে? এটা প্রমাণ করতে হবে না, তুমি জাস্ট হচ্ছে যে মনে মানে ইয়া করে দেখো, নিজে নিজে ভেবে দেখো যে এটা আসলে সত্য কথা না মিথ্যা কথা, এটা তুমি ও, কোশ্চেন মতো। আর এটা হচ্ছে যে করবা, ঠিক আছে? বড় অঙ্ক না, খুবই ছোট অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, 2 স্যার লাইনের। নরমালি তো ওই অঙ্কটা ডিগ্রি ছাড়া থাকে না, কোনটা? মানে এটা উপরেরটা। হ্যাঁ উপরে ডিগ্রি ছাড়া থাকলে তুমি হচ্ছে যে এটা বের করবা কেমন করে? স্যার, স্যার কোন ছাড়া মানে নরমালি? স্যার এটা ক্লাস 10 এ ছিল, তো এটা তো নরমাল অবজেক্টিভে ছিল, কিন্তু হ্যাঁ, একটু ভেবে চিন্তে দেখো। তুমি সরণ বের আচ্ছা করতে গেলে ঠিক। তো তোমাকে এ এবং সি এর দূরত্ব বের করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ভেবে চিন্তে দেখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা এটা করবো, আর হচ্ছে যে এটা হচ্ছে যে চিন্তা করে রেখো এটা, হ্যাঁ? আমরা পরে হুম এখান থেকে শুরু করবো। হুম ঠিক ঠিক আছে। আছে, আজকে তো আমরা বেশি পড়তে পারলাম না, যে জাস্ট হচ্ছে যে প্রকারভেদ গুলো দেখলাম। এরপরে আমরা হুম হচ্ছে যে আসলে কিছু কিছু বইয়ের আরো কিছু যে টপিক গুলো আছে ওইগুলোতে যাওয়ার চেষ্টা করবো, ম্যাথ গুলোতে উপাংশ টুপাংশ এগুলো অনেক ম্যাথ আছে, হ্যাঁ, ওইগুলো দেখবো। আচ্ছা স্যার, এই নোটগুলো করে কি দিতে হবে, মানে না আপনাকে না, দিতে হবে? এ হচ্ছে যে তুমি নোট করে রাখো, হ্যাঁ? আমি যখন পরে আমি হচ্ছে যে এই নোটটা আবার নিবো তোমার কাছ থেকে। আচ্ছা। আর স্যার পরে নেক্সট কোন দিন পড়বো? নেক্সট হচ্ছে আমরা মঙ্গলবারে পড়বো। মঙ্গলবার সেম টাইমে? হ্যাঁ, সেম টাইম। আচ্ছা, আর কি ও আচ্ছা, এটা তো হ্যাঁ হ্যাঁ, ঠিক এটারে আছে। আমরা হচ্ছে কন্টিনিউ করবো এখান থেকে। ঠিক আছে, হুম। তুমি যেটা করবে সেটা হচ্ছে যে এগুলোর পাশাপাশি তুমি হচ্ছে যে ম্যাথ গুলো করতে থাকো। ঠিক আছে, ম্যাথ মানে হচ্ছে তোমার ইয়ার ম্যাথ, মানে কেতাবুদ্দিনের ম্যাথ, ও আচ্ছা আচ্ছা। মানে ওইগুলো হচ্ছে যে ভোলা যাবে না আসলে। ঠিক আছে, ম্যাথে আর হচ্ছে স্যার যে কেতাবুদ্দিনের কয়েকটা ম্যাথ অনেক বড়, মানে অনেক বড় তো অনেক বড়। হ্যাঁ, কিছু কিছু ম্যাথ বড় আছে, ওইগুলো হচ্ছে যে বড় মানে খুব বড় ম্যাথ আসবে না, কনসেপচুয়াল ম্যাথ দিবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে, যেটা করবে আচ্ছা সেটা ঠিক হচ্ছে আছে। কেতাবুদ্দিনের ম্যাথ বই তোমাকে হচ্ছে যে মুখস্থ করে ফেলতে হবে। হুম ঠিক আছে, তাহলে হচ্ছে যে ঠিক অনেক আছে। কোশ্চেন তুমি হচ্ছে যে কমন পাবে পরীক্ষা হলে, মানে হুম কনসেপ্ট কমন পাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ছোট ছোট হুম দুইটা হোমওয়ার্ক করো। ঠিক আছে, পরে তুমি হুম। হচ্ছে যে চাইলে আমাকে আগে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারো, সমস্যা নেই। হুম, আচ্ছা স্যার, করা হয়ে গেলে দিয়ে দিব না? হ্যাঁ, করা হলে দিয়ে দিও। হুম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজকে কেমন হুম। লাগলো পরে? সব স্যার লেগেছে। জিনিস পেলা? হ্যাঁ, ওই যে প্রকারভেদের মধ্যে অনেকগুলাই ছিল না বইয়ের মধ্যে। হ্যাঁ, কিন্তু জিনিসগুলো কিন্তু মানে আছে কিন্তু বই, ঠিক আছে, কিন্তু হচ্ছে যে ওভাবে দেওয়া না। স্যার বইয়ে আছে বলতে দুই মানে তিন চারটা, ওগুলা সদৃশ বিসদৃশ ওরকম টাইপের, সমান হ্যাঁ, বিপরীত। না, এই যে তোমার কোপ্ল্যানারের কথা, তোমার হচ্ছে যে কোলিনিয়ারের কথা, কিংবা হচ্ছে যে তোমার আরেকটা কি যেন বললাম লাস্টের দিকে। কোনটা? ওই যে ইয়ে পোলার আর হ্যাঁ, অক্ষীয়? না না, পোলার না, তোমার কোপ্ল্যানার, কোলিনিয়ার, কোইনিশিয়াল, এই জিনিসগুলো যে এরিয়ার সাথে তোমার ভলিউমের সাথে, এই জিনিসগুলো কিন্তু বইয়ে আছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে হুম। তুমি কিন্তু আসলে মানে ওভাবে কিন্তু কানেকশন পড়ানো করব। হয় নাই, পড়ানো হয় নাই কখনো। হুম। এটা এই জিনিসটা যেমন এই যে এ ডট বি ক্রস, এটা কিন্তু ক্রস গুণনের গেলে আছে, তুমি হ্যাঁ পাবা সূত্র এটা। আছে। হ্যাঁ। মানে গেলে তোমার লেখা আছে যেটা হচ্ছে সমতলীয় হ্যাঁ, ভেক্টরের এটা সূত্র এটা। অঙ্ক আছে এরকম। হ্যাঁ। হ্যাঁ, যেটা এই তিনটা ভেক্টর সমতলীয় কিনা প্রমাণ করে দেখা হচ্ছে, কিন্তু জিনিসটা হ্যাঁ। যে এইরকম এটা আসলে ওখানে দেওয়া নাই। না। ঠিক আছে, হুম আজকে আমরা এখানে শেষ করি, কালকে আমরা হচ্ছে যে এখান থেকে continue করবো। হুম ঠিক আছে। ঠিক আছে স্যার, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।